একটা সেক্টর আপনারা নোংরা করে ফেলেছেন। আমার দিকে তাকান। বেঈমান কাফির সম্পর্কে আল্লাহ কি বলেছে? এদিকে তাকান। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলতেছে আল্লাহ জাহান্নাম বানাইছে কাফেরদের জন্য। কার জন্য? কথা বলেন। জাহান্নাম কার জন্য বানাইছে? কাফেরদের জন্য। খেয়াল করেন, এই জাহান্নামে কেন যাবে মুসলমান? প্রশ্ন কি আসে না হৃদয়ে যে জাহান্নাম বানাইছে কার জন্য? কাফেরদের জন্য। কিন্তু এখানে মুসলমান যাবে কেন? চরিত্রের কারণে। কারণ মানুষ ছিল গুড ক্যারেক্টার সম্পন্ন। এখন মানুষ কন্টিনিউয়াসলি ক্যারেক্টারলেস পারসন হিসাবে নিজেকে প্রিপেয়ার করছে, প্রস্তুত করছে। ঠিক না বলেন? আমার দিকে তাকান। আল্লাহ আমাদেরকে মুসলমানকে বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ ইমানদারকে বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। তাদের জন্য বানাইছে কি? দোজখ। খেয়াল করেন, তাদের জন্য বানাইছে কি? দোজখ, জাহান্নাম। আর আমাদেরকে বলেছে, আমরা যারা মুসলমান ঈমান এনেছি, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রেড অ্যালার্ট দিয়েছে যে বেঈমান কাফেরেরা তোমাদের প্রকাশ্য শত্রু। কি এটা কি আপনাদের জন্য রেড সিগন্যাল না? কথা বলেন না কেন? আরো যারা বলেন এটা রেড সিগন্যাল না গ্রিন সিগন্যাল? কোনটা? রেড সিগন্যাল। খেয়াল করেন, এখন যারা মূর্তি পূজা করে কি করে, তাদের সম্পর্কে আল্লাহ কি বলতেছে? আমার দিকে দেখান। আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণ বস্তু শয়তানের কাজ। এখানে একটা শব্দ আছে আনসাব, আছে না নাই? এটা দিয়ে কি মিন করা হয়েছে? মূর্তি। কি মূর্তিকে যারা মূর্তি পূজা করে তাদের কোনো ভিত্তি আছে? আল্লাহ বলছেন শয়তানের কাজ। এখন শয়তান মুসলমানের বন্ধু না শত্রু? আল্লাহ বলতেছেন Satan is the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। বেঈমান কাফেররা সংস্কৃতিটাও কি মুসলমানের এগেইনস্টে, শয়তানেরটাও মুসলমানের এগেইনস্টে। কথা কি বুঝতে পেরেছেন? তারপরেও যখন তারা তাদের ধর্মীয় চর্চা করতে যায়, দেখবেন তারা ড্রেস আপ কত স্মার্ট হয়ে যায়। ঠিক না? তারা যখন তাদের ধর্মীয় চর্চা করতে চায়, তাদের পোশাক আশাকের মধ্যে দারুণ পরিবর্তন আসে। কিন্তু আপনার আমার ধর্ম কি ধর্ম? ইসলাম is not only a religion but also complete code of life. ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে। কেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা আল্লাহর মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ বলেন না? দেখেন, যাদের ধর্মের কোনো ভিত্তি নাই, তারা তাদের ধর্মটাকে তারা জৌলুসপূর্ণভাবে তারা কি করে? তারা উৎসব তারা পালন করে। আর আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম। আমরা আমাদের ধর্মীয় চর্চায় আসছি, কিন্তু আমাদের পোশাক বাড়িটা পাল্টাইতে পারি নাই। মুসলমান ভাবতে লজ্জা করে না? লজ্জা করে না? মুসলমান মনে করতে লজ্জা করে না? আপনার গায়ের কাছে দিয়ে গেলে দুর্গন্ধ বের হবে ভাই মিয়া। আপনি এসেছেন জান্নাতের বাগানে, আপনার গায়ে থাকার কথা সুঘ্রাণ, কারণ আপনি তো সুঘ্রাণের কদরই বুঝেন না। কারণ আপনাকে বুঝতে হবে খাবারের স্বাদ বাড়ায় লবণ, খাবারের স্বাদ বাড়ায় লবণ, ইবাদতের স্বাদ বাড়ায় প্রেম। এখানকার মানুষের প্রেম নাই। আপনি 13তম 14তম মাহফিল করে লাভমুখী, হুজুরদেরকে মোটামোটা হাদিয়া দিলে লাভমুখী। তবে হ্যাঁ, এটা কাল ভালো কাজ করছেন। হুজুরে হাদিয়া দিচ্ছেন না? গাজী হুজুরে তো হাদিয়া দিচ্ছেন না অনেক। এই হাদিয়া এদিক দিয়ে চলে যাবে মসজিদে, ওই দিক দিয়ে চলে যাবে মাদ্রাসায়, আল্লাহর কাছে চলে যাবে। কিন্তু এখানে আইসা স্টুডেন্টদেরকে আমি ওই রকম পাই না। এটা দুঃখজনক কথা। কথা কি বুঝতে পারছেন? আরো যারা বলেন, এখনই আপনারা বাবা মা যারা আছেন সচেতন হতে হবে। আমার আগে যে আলোচনা করেছেন সে নাকি বাবা মা নিয়ে আলোচনা করেছে, এগুলো বলছে কিনা আমি জানি না। বাবা মাকে বলছি, যারা বাবা হয়েছেন এবং মা হয়েছেন, every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে উচিত we should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ বলতে পারেন না?
আরে আরো জোরে, আরো জোরে। আল্লাহ দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করে। আমরা যারাই এসেছি আমরা শক্তি নিয়ে এসেছি, ইমানি শক্তি, ঠিক না বলেন? যাওয়ার সময় আমল নিয়ে বের হয়ে যাবে। এসেছি কি নিয়ে? গুনাহ নিয়ে এবং ঈমান নিয়ে। বের হব গুনাহ ঝেড়ে আমল নিয়ে। আমিন বলেন না? আরো জোরে বলেন। তাহলে নেক্সট টাইম থেকে, নেক্সট ডে অথবা নেক্সট উইক, যেই কোনো সময় ধর্মীয় কোনো অনুষ্ঠানে গেলে আজকের মতো গাধার মতো যাবেন আপনারা। আমার কথা রাগ করেন না, গাধা বলছি যেন মনে রাখেন চিরজীবন। বলো কুমিল্লা থেকে হুজুর এসে আমাদেরকে গাধা বললে গেছে, ছি ছি ছি, কি লজ্জা। কালকে থেকে আর যেন কোন হুজুর আমাদেরকে আর কোন তহমত দিতে না পারে, ঠিক কেনা বলেন? আপনারা কি রাগ হয়েছে? আরে জানে কেন গাধা বলছি কয়েকটারে জানেন? আমার বকলে বকেন, আমি রাগ হবো না। গাধা দেখেন নাই তো, আমরা দেখছি। গাদার কোনো ফিলিংস নাই, পেটে তুলিয়া দিছে তো লই হাঁটতেছে, কোন দেশে যায় খবর নাই। তা আপনাদের এখানে কিছু লোক আসছেন, মুরব্বীরা না মুরব্বীরা, ঠিক আছে, যুবক ভাইয়েরা, যে আমরা যাইতেছি তো যাইতেছি, কোথায় যাইতেছি নিজেও জানি না। এই কারণে বলছি, রাগ হইছেন? কারণ রাগ, আমার সাথে রাগ হইয়া লাভ না। একটু পরে বাড়ি গেলে এই জীবনে হয়তো আর দেখাও হবে না, কিন্তু কথাগুলো মনে রাখবেন। কথা বুঝতে পেরেছেন? আরো জোরে, আরো জোরে। আমার কথা ক্লিয়ার? এমন আছেন বাবা মা যারা, তাদেরকে বলে যাই, রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসমালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। বাবা মা যারা হয়েছেন এবং হবেন, তাদেরকে বলে দিতে চাই, আমার রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? একটি হলো হুব্বি নবীকুম, টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট। তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শিখাও। আজকে যদি আপনারা আপনাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শিখাতেন, একটা ছেলেও ঘরে থাকতো না, এবং যারা এসেছে একটাও টুপি ছাড়া পাঞ্জাবি ছাড়া আসতো না, ঠিক না বলেন? টুপি পরা রাসূলের সুন্নাহ, পাঞ্জাবি পরা রাসূলের সুন্নাহ, সুবহানাল্লাহ বলেন। সুগন্ধি লাগানো সুন্নাহ, আজকে কে লাগাই আসতো না? অবশ্যই আসতে। এরপরে বলা হয়েছে ওয়াহুব্বি আহলি বাইতিহি, নবীর আহলে বাইতের ভালোবাসা শিখাও। এই নবীর প্রেম, নবীর আহলে বাইতের প্রেম, এটা ঈমান এবং এই শিক্ষা অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। এরপরে রাসূল বলেছেন আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন, কোরআন তেলাওয়াত শিখাও। সুবহানাল্লাহ, জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আজকে যদি বাবা মারা তিল তিল করে বাচ্চারা বড় হতে হতে এই শিক্ষাটা দিতেন, আজকে আপনাদের এই জান্নাতের বাগান কানায় কানায় ফুলে যেত। বাবা মার চাইতে ইন্টারেস্ট তাদের বেশি থাকতো, যে মাহফিলে যাই, হুজুর কি বলে শুনি, এক একটা ফুলের এক একটা সৌন্দর্য এবং এক একটা গ্রাম। কথা কি বুঝতে পারছেন? আর যারা বলেন সম্মানিত উপস্থিতি, আমার তো মনে হয় আপনার মসজিদে মনে হয় ফাঁকা থাকে, মুরব্বী 2-4 জন যায়। কেউ মিথ্যা কথা কইছেনি? শুক্রবারে গেলে আবু বকর, রমজান আলী, আরেকজন আছে শুক্র আলী। কথা কথা কেন? আরেকজনে এই আমল দিয়ে তো লাভ হইতো না। লাভ হইব? কথা কি বুঝেন? আমার বুঝেন? সম্মানিত উপস্থিতি, আমার মিশন হলো, আজকের শিরোনাম হলো আমিও বাঁচবো, আপনাদেরকেও বাঁচাবো। আমার শিরোনাম হলো ওইটা। ওই শিরোনামে আমি আলোচনা করতে চাই। রাজি আছেন? আরো জোরে বলেন, আরো জোরে। বন্ধুরে আমার, আজকে আপনাদের এই সমাজের অবনতি, আপনাদের এই সমাজের ক্লান্তি লগ্ন, আপনাদের এই প্রতিকূল পরিবেশের পিছনে বন্ধু একটা মাত্র বড় কারণ, সেটা হলো আপনাদের দাম্পত্য জীবনের মধ্যে যে স্মার্টনেস থাকার কথা সেটা নাই। আপনারা মারেন বা না মারেন, আগেই বলে রাখি, কারণ হক কথা বললে অনেকের কলিজায় লাগতে পারে, কারণ কষ্ট লাগতে পারে। এই জন্য আমি বলে রাখি, আমার রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। কি? আমার রাসূল বলেছেন হক কথা তিতা। আমার আল্লাহ বলেছেন কুলু কাওলান সাদীদা। আমার আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। রাসূল বলতেছে কি হকটা তিতা লাগবে কারো কারো কাছে, কিন্তু আল্লাহ বলতেছে তিতা লাগলে কি হয়েছে, সবটাই বলো। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন।
আমি না বলছি আপনারে আমারে জবান দিছে আল্লাহ বুট বাদাম খাওয়ার জন্য না, জিকির করার জন্য। আজকে জান্নাতের বাগান আমরা মেহমান, আজকের জান্নাতের বাগানের 1 নাম্বার ফল হলো সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ, আর যারা বলেন। বন্ধুরে আমার, এখনকার ছেলে মেয়ে ম্যাক্সিমামই বেয়াদব। এখনকার ছেলে মেয়ে ম্যাক্সিমামই বেয়াদব। এখনকার ছেলে মেয়ে ম্যাক্সিমামই বন্ধ বেয়াদব, তাদের আদব কায়দা নাই। এখন আপনি বলতে পারেন বলে হুজুর গো এইখানে আপনি হুট করে কেন রেখে গেলেন? এটার কারণ হলো ও বন্ধু, ছেলে মেয়ে বন্ধ বেয়াদব হওয়ার পিছনে কারণ হলো বাবা মা। বলে হুজুর কেন 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 বাবা মা কেন গো? এই জন্য আমি বলতে চাই, আপনি যখন ছেলে উপযুক্ত হলো, আপনার ছেলে যখন উপযুক্ত হলো, আপনি আপনার ছেলের জন্য বউ খুঁজতেছেন, বউ বানাবেন। বন্ধুরে আমার রাসূল বলেছেন, তুমি যখন বউ খুঁজতে যাবে, বউ খুঁজতে যাওয়ার পরে তোমার মধ্যে তুমি কয়েকটা কন্ডিশন রাখবে। এর মধ্যে প্রথমে গিয়ে দেখবে মেয়েটা সুন্দর কিনা, এরপরে গিয়ে দেখবে মেয়েটা বংশমর্যাদা আছে কিনা, এরপরে দেখবে মেয়েদের দৌলত আছে কিনা, বাবা এটাকে কি বলে আর্থিক যে সচ্ছলতা এটা আছে কিনা। এরপরে রাসূল বলেছেন মেয়েটা ধর্মধনের ধনী কিনা, এইটা দেখবা। তুমি সুন্দরীও পেলে না, বংশমর্যাদাশীল মেয়েও তুমি পেলে না, অনেক ধনী বাপের বেটিও তুমি পেলে না। রাসূল বলেছেন তুমি একটা শ্যামলা এবং কালো খাটো কান কাটা বাদিদাসীর মতো মেয়েটা আল্লাহ ওয়ালা, রাসূল বলেছেন ওই আল্লাহ ওয়ালা মেয়েটাকে তুমি বউ করে ঘরে নিয়ে আসো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মেয়েটা সুন্দরীও না, মেয়েটা উচ্চ বংশধর, উচ্চ মর্যাদাশীল না, উচ্চ বংশীয় নয়, এবং মেয়েটা বন্ধু অনেক ধনী বাপের বেটিও নয়, কিন্তু মেয়েটা আল্লাহওয়ালা। রাসূল বলেছেন তুমি মেয়েটাকে ঘরে তুলে নিয়ে আসো। এই মেয়েটা ঘরে তুলে নিয়ে আসবে, তোমার নেক্সট প্রজন্ম আলোকিত আসবে। তেঁতুল গাছে কি দাঁড়ে, আম গাছে কি দাঁড়ে, জাম গাছে কি দাঁড়ে? তাইলে বুঝে নিতে হইব বাচ্চা যদি টক হয়, বুঝে নিতে হবে বাবা মা দুইটার একটা টক। তোমার কথা কয় না কেন? এই দাদু ভাই ঠিক বলছি নি? আরো জোরে বলে, বাবা মা যদি মিষ্টি হয় সন্তান মিষ্টি হবে, কারণ সন্তানের প্রথম বেড়ে ওঠাটা পারিবারিক শিক্ষা দিয়ে বেড়ে ওঠে। কথা কয় না কেন? বন্ধু আমার কথা নয়, ঠিক ছেলের ক্ষেত্রে আপনি ওই ধরনের খুঁজবেন, কিন্তু যদি আপনি স্কিনটা খুঁজেন, রাসূল বলেছেন চামড়াটা যে কোনো সময় সৌন্দর্য নষ্ট হয়ে যায়, এই জন্য তোমরা সুন্দরের পিছে দৌড়েও না, অর্থ যেই কোনো মুহূর্তে বিলীন হয়ে যাবে। ও বন্ধু, এই জন্য বলেছেন তোমরা অর্থের পিছনে দৌড়েও না, কারণ বংশমর্যাদার চাইতে প্রতিভা অনেক দামি। কথা বলেন না কেন? আর জোরে বলে, বলে হুজুর যদি সুন্দরীও পাই, ধনীও পাই, বংশমর্যাদাও পাই, আল্লাহওয়ালা পাই, তাহলে বলবো ইউ আর ভেরি লাকি পারসন। কথা বলে না কেন? আরে ভাই আপনারা কি আমার কথা বিরক্ত হন? আপনারা একটু জবান খুলে কথা বলেন না। ঠিক বেটি ঘা না, একটু মজা করে বলেন। কথা কি বুঝতে পেরেছেন? ভালো লাগতেছে কথাগুলা? সবার কাছে ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ বলেন আর জোরে, আর মোহাব্বতে। বন্ধুরে আবার আমি আপনাদেরকে এক্সাম্পল দেই কেমন হবে যদি ভুল করেন। আমি আপনাদেরকে বলে দিই বন্ধু, আপনি বৃক্ষ মেলায় গেলেন চারা কেনার জন্য। আপনি যখন বৃক্ষ মেলায় গেলেন, আপনার বাড়ি থেকে প্রস্তুতি হলো আপনি ল্যাংড়া আমের চারা কিনবেন, কারণ অত্যন্ত সুস্বাদু আম। কথা বলে না কেন? অথবা আম্রপালি। কথা বলেন না কেন? যেই কোনো একটা আপনি কিনবেন মজাদার আমের চারা, কিন্তু বৃক্ষ মেলায় চলে গেলেন। আপনি বৃক্ষ মেলায় ল্যাংড়া আমের চারা যখন খুঁজতে গেলেন, তখন যাইয়া দেখতেন এই যে চারাটা সুন্দর না, স্মার্ট না, মাথায় দুই তিনটা পাতা আছে, একদম মরা ঝরা। আপনি বললেন না না, আমি সিদ্ধান্ত পাল্টে নিলাম। পাশে দেখা যায় সুন্দর একটা সবুজ শ্যামল বৃক্ষের চারা। বলে হুজুর এটা কি? এটা হলো তেঁতুলের চারা। দেখতে কিন্তু খুব সুন্দর। কথা কয় না কেন? ছোট ছোট পাতা, দেখতে খুব মায়ালু লাগে।
আপনি কিন্তু ল্যাংরামকে বাদ দিয়ে দিলেন, কারণ চারা পছন্দ হয় নাই, গাছটাও পছন্দ না, পাতাও পছন্দ না। ও বন্ধু, উর্বর মাটিতে আপনি এসে লেগিয়ে দিলেন। কয়দিন পরে গাছটা বড় হয়ে তেঁতুল ধরল, আপনি তো খুশি, ফল পেকেছে। কিন্তু কামড় দেওয়ার পরে মনে হয় আপনার চুল সবগুলো শোয়া থেকে দাঁড়িয়ে গেছে। কথা কয় না কেন? একদম চোখে ধাঁধা দেখে, ঠিক কেনা বলে? এখন কি আপনি চিন্তা করলে লাভ হবে? কথা বলেন না কেন? সময় শেষ। ও বন্ধু, এখান থেকে গাছ উঠাইতে আরো সময় লাগবে, কারণ গাছ ডালপালা অনেক ছড়িয়েছে, নিচে মূলও ছড়িয়ে গেছে। কথা বলেন না কেন? এই বলে হুজুর এটা কেন বললেন? আপনারা দেখেন বর্তমানে স্বামী স্ত্রীর মধ্যে সবচেয়ে বড় জঘন্য সম্পর্ক বাংলাদেশে। কথা কয় না কেন? ও বন্ধু, এখন বাংলাদেশের ম্যাক্সিমাম স্বামী স্ত্রী ইঁদুর বিড়ালের মতো সম্পর্ক। ম্যাক্সিমাম স্বামী স্ত্রী ইঁদুর বিড়ালের মতো বন্ধু সম্পর্ক। ঘরে ঘরে বাড়ি বাড়ি আনাজ কানাছে। ও বন্ধু, স্বামী স্ত্রীর কলহ দিন দিন বেড়েই চলেছে। ওই যে বললাম কেন বেড়েই চলেছে, কারণ আপনার দাদা দাদি ভুল করেছে। ও বন্ধু, ল্যাংরাম কিনতে যাইয়া তেঁতুলের চারা নিয়ে আইছে। কথা কয় না কেন? কথা কি বুঝতে পেরেছে? সবাই বলে আরো জোরে। আপনি গেছেন কিন্তু ল্যাংরাম কিনতে, তেঁতুলের চারা নিয়ে এসেছেন। ঠিক আমাদের বর্তমান সময়ের বাবা মার অবস্থা হলো এমন, যেই মেয়েটা আল্লাহওয়ালা এটা একটু খাটো হবে অথবা একটু শ্যামলা হবে, যেই মেয়েটা ভদ্র, আপনার এলাকায় আগামীকালকে জরিপ করে দেখবেন, এলাকার মধ্যে যে মার্জিত বউগুলো আছে ম্যাক্সিমাম বউ শ্যামলা অথবা কালো। কথা কয় না কেন? আর আপনার এলাকায় যত সুন্দরী বউ আছে এর মধ্যে ম্যাক্সিমামই বন্ধ দুষ্ট। কথা কয় না কেন? কারণ আমার দিকে তাকান, কারণ আপনি ভুল করেছেন। এই জন্য আপনাকে রাসূল যেটা বলেছেন এটা কিন্তু দেখতে সুন্দর না, কিন্তু ভিতরে মধু। কিন্তু আপনি যেটা চয়েস করেছেন, ও বন্ধু, এটা দেখতে অনেক মিষ্টি কিন্তু ভিতরে অনেক টক। কথা কয় না কেন? আমি আপনাদেরকে এক্সাম্পল দেই। আপনি একজন পুরুষ, আমি আলোচনাটা এমন ভাবে করতে চাই বন্ধু, আপনি একজন পুরুষ, সারাদিন আপনি পরিশ্রম করেছেন, সারাদিন পরিশ্রম করে করে আপনি টায়ার্ড ফিল করতেছেন। রাত্র যখন গভীর হলো, খাওয়া দাওয়া আপনি সবকিছু শেষ করে ফেললেন। এবার আপনারা স্বামী স্ত্রী দুজন একাকী আপনারা আপনাদের ঘরের অভ্যন্তরে চলে গেলেন। ও বন্ধু, নির্জন একটা জায়গায় চলে গেলেন। আমার দিকে তাকান। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক হাজী মোহাম্মদ রুবেল হোসেন ভাই, যিনি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত তথা তরিকতপন্থী নির্বাচনে মোমবাতি প্রতীক নিয়ে এমপি পদপ্রার্থী, আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছে। আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে হাজী মোহাম্মদ রুবেল ভাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বলেন। বসেন। ওয়াজটা কি শুনবেন? করব? ওয়াজ করার দরকার আছে নি? আরো জোরে বলেন। বন্ধু আমার দিকে তাকান, আমি আপনাদেরকে কি বলতে চাই, এই যে আজকে সমাজের অবনতির কারণ হলো বন্ধু বাবা মা। মূল এই বন্ধু সমস্যা, এই সমস্যার কারণে আজকের এই পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, গভীর ভাবে বন্ধু খেয়াল করবেন। স্বামী স্ত্রীর মধ্যে মিল কয়টা পরিবারে আছে? নাই নাই নাই। তার কারণ হলো, যেই ছেলের সাথে মেয়ের বিয়ে দেওয়ার কথা, যেই মেয়েকে যে ছেলের সাথে দেওয়ার কথা, দুই দিকেই বন্ধু সমস্যা। এই সমস্যার সমাধান আমাদের করতে হবে একমাত্র বিবাহ বন্ধনের মাধ্যমে। আমার দিকে তাকান, স্বামী স্ত্রীর কর্তব্য, এই কর্তব্য নিয়ে একটু আলোচনা করার দরকার আছে। আগামী দিন থেকে যেন আপনারা সচেতন হতে পারেন, ঠিক কিনা বলেন? বিশেষ করে এখানে যুবক আছে, আগামী দিনে যখন তাদেরকে বিয়ের বন্ধনে বিয়ের পিড়িতে বসাবে, তখন যেন তারা এই ওয়াজটা মনে রেখে বন্ধু হিসাব করতে পারে, ঠিক কিনা বলেন? আরো জোরে। এখনকার স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব কলহ, এই আপনার ফেসবুকটা খুললে দেখা যায় কি
ফেসবুকটা খুললে দেখা যায় স্বামী স্ত্রীর দ্বন্দ্ব। আপনারা টিভিতে দেখবেন 3টা 4টা বাচ্চার মা ও বন্ধু বাচ্চা ফেলে চলে যায় কোথায় আরেক পুরুষের সাথে। আবার বন্ধু দেখা যায় অনেক পুরুষ 2টা 3টা 4টা 5টা বাচ্চা এবং বিবি রেখে অন্য নারীদের সাথে পরকীয়ায় যুক্ত হয়। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলি স্বামী স্ত্রী উভয়ের মধ্যে থাকতে হবে প্রেমের বন্ধন। স্বামী যদি স্ত্রীর এগেইনস্টে যায়, স্ত্রী যদি স্বামীর এগেইনস্টে যায়, দুটোই অ্যারেস্ট হয়ে যাবে। কথা বলে না কেন? দুটোই কি হয়ে যাবে? অ্যারেস্ট হয়ে যাবে। এখনকার স্বামী ডাকলে কিন্তু বউরা পাত্তা দেয় না। আবার অনেক স্বামী আছে বন্ধু, বিবিরা যখন ডাক দেয় স্বামী তাকে স্যান্ডেল মনে করে দূরে রাখে। গ্রামে কিন্তু একটা প্রচলন আছে, আপনারা জানেন কিনা জানি না, গ্রামে কিন্তু কিছু কিছু পুরুষ এবং মহিলা ঘরের বউদেরকে বলেন নারী হচ্ছে পায়ের স্যান্ডেলের মতো, একটা ফেলে আর একটা নিয়ে নিব। নাউজুবিল্লাহ বলে, আর জোরে বলে নাউজুবিল্লাহ। নারী হলো বন্ধু মায়ের জাত, নারীর মর্যাদা এত বেশি। একটা বাবা এবং একটা মা, 2টা 3টা কন্যা সন্তানের বাবা 3টা জান্নাত। 2টা কন্যা সন্তানের বাবার 2টা জান্নাত এবং মায়ের 2টা জান্নাত। হাদিসে নবী বলেছেন, আমি রাসূলকে একটা সম্পর্কে প্রশ্ন করি নাই, একটা সম্পর্কে প্রশ্ন করলে রাসূল বলতেন একটা কন্যা সন্তানের বাবা মার জন্য একটা জান্নাত। নারীদেরকে ছোট করে দেখার বন্ধ সুযোগ নেই। আল্লাহর হাবিব, আমি বলবো নি, আপনারা কি বিরক্ত হন? শুনতে ভালো লাগে সবার কাছে। মুসা নবী আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ গো, ও মালিক আপনি যদি খুশি হন তাহলে কি করেন? আল্লাহ বলে, মুসা আমি যখন খুশি হই রে, আমি বাবা মার কোলে তুলে দিই কন্যা সন্তান। মুসা রে তুমি যদি খুশি হও, আল্লাহকে বলতেছে আল্লাহ গো আরো যদি খুশি হও কি করো? দুনিয়ার বুকে আমি পাঠিয়ে দিই বৃষ্টি, বৃষ্টি দিয়ে পৃথিবী শীতল করে দেই। আল্লাহ তুমি আরো যদি বেশি খুশি হও তাহলে তুমি কি করো? আল্লাহ বলেছেন আমি কারো বাড়িতে পাঠিয়ে দেই মেহমান। 1 নম্বরে কার কথা? কন্যা সন্তান। এই জন্য নারীরা বন্ধু মায়ের জাত, তাদেরকে ছোট করে দেখা যায় না, তারপরে তাদের দোষ আছে। তারপরে কি আছে? তাদের দোষ আছে। শয়তান নারীকে রশি হিসেবে ব্যবহার করে পুরুষকে ঘায়েল করার জন্য। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। কারণ তাদের দোষ আছে বন্ধু। বাবা আদম যখন জান্নাতে গন্ধম খেয়েছিলেন, ওই গন্ধম কিন্তু শয়তানি কৌশলে বা হাওয়ার মাধ্যমে খাওয়াইছিলেন। হাওয়ার মাধ্যমে খাওয়াইছিলেন। যখন গন্ধম খাইলেন আল্লাহ বললেন কুলনাহবিতু মিনহা জামিআ, আল্লাহ বললেন ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত থেকে নিচে নামিয়ে দিলেন। ঠিক কিনা বলেন? আরো জোরে। তাহলে তাদের দোষ আছে না নাই? আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, ও বন্ধু, নারীরা কেমন ভাবে চলতে হবে বন্ধু। স্বামী যদি ডাক দেয় কি করে? স্বামী যদি ডাক দেয়, নারীরা স্বামীর গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন বন্ধু, একটা বিবিকে যদি তার স্বামী ডাকে আর সে যদি ওই অবস্থায় থাকে, কোন অবস্থায়? চুলার মধ্যে সেই দুধের পাতিল বসিয়ে দিয়েছে। কে দিয়েছে? সবচেয়ে বেশি রিক্সের রান্না হলো দুধ। কথা কয় না কেন? সবচেয়ে ভয়ঙ্কর রান্নার জিনিস হলো দুধ। দুধ কিন্তু যখন উতরায়, নির্দিষ্ট সময়ে যদি দুধের পাতিল আপনি না নামান তাহলে পুরোটা পড়ে যাবে চুলায়। এটা এমন একটা জিনিস বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন যদি তোমার স্বামী তোমাকে ডাকে, তোমার চুলার উপর যদি দুধের পাত্র বসে থাকে বসায় রাখো, তারপরে দুধের পাত্র ফেলে তুমি কি করো? তোমার স্বামীর ডাকে তুমি সাড়া দাও। সুবহানাল্লাহ বলে। তার মানে তুমি দুধের পাত্র বসিয়ে রেখেছো চুলার উপরে, এটা উতরি পড়ে যেতে পারে, এটা বেশি সম্ভাবনা আছে। কারণ দুধের চরিত্রই হলো উতরাইলে কিন্তু পড়ে যাওয়া বন্ধু। তুমি দুধের পাতিলের দিকে তাকিও না, তুমি তোমার স্বামীটাকে সারা দিয়ে স্বামীর কাছে চলে যাও। কারণ বলবো নি দা ওয়াইফ প্যারাডাইস আন্ডার দ্য ফিট অফ দ্য হাজবেন্ড। স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু আমি আজকে রাধানগরের আমার ভাই আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে বলে যাই, আমার রাসূল জানিয়ে দিয়েছে কোন বিবি যদি স্বামীর আগে মারা যায় কি করে?
কোন বিবি যদি স্বামীর আগে মারা যায় আর ওই স্বামীটা যদি বিবির কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, দুই চোখের পানি ছেড়ে ছেড়ে যদি বলে, মালিক আমার জীবন সঙ্গিনী সারা জীবন আমার ঘরে এসে কত কষ্ট করেছে, সারা জীবন আমার জন্য তার সোনালী জীবন সে উৎসর্গ করে দিয়েছে, আমার মা বাবা ভাই বোন আপন স্বজন সবাইকে মেনটেন করে চলেছে, আল্লাহ গো আমার ওই প্রিয়জন আজকে আমাকে, আমার প্রিয় সহধর্মিনী আমাকে ছেড়ে চলে গেছে, মালিক আমি তার বিরহ সইতে পারছি না গো আল্লাহ, তুমি তাকে জান্নাত নসিব করে দাও। আমার রাসূল বলেছেন, কোন স্বামী এমনি ভাবে বলতে বলতে মনের অজান্তে স্বামীর চোখ দিয়ে যদি একটা ফোঁটা পানি যদি বন্ধ বের হয়ে যায়, আমার রাসূল বলেছেন আমার আল্লাহ স্বামীর চোখের পানির উসিলায় স্ত্রীর জন্য জান্নাত বরাদ্দ করে দেবে, জাহান্নাম তাকে টাচ করতে পারবে না। পানি পানি উপর থেকে পানি, হ্যাঁ হ্যাঁ বুঝতেছি। বন্ধুরে আমার দিকে তাকান, আমি কি বলতে চাই, আলোচনাটা আমি শেষ করতে চাই। আল্লাহ রাসূল আরো জানিয়ে দিয়েছেন, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। জুড়ে জুড়ে কোন একবার সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি এই বিষয়টাতে কেন ঢুকেছি জানেননি? যদি স্বামী স্ত্রী দুইজন ঠিক হয়ে যায়, কি হয়ে যায়? স্বামী স্ত্রী যদি দুইজন ঠিক হয়ে যায়, তাহলে আপনার সন্তান কোনোদিন চুরি করবে না, আপনার সন্তান কোনোদিন ডাকাতি করবে না, আপনার সন্তান কোনোদিন বেয়াদবি করবে না, আপনার সন্তান কোনোদিন নামাজ ছাড়বে না, আপনার সন্তান কোনোদিন আল্লাহর গোলামিতে কোনোদিন পেছপা হবে না। সকল ভালো কাজের দিকে আপনার সন্তান অটোমেটিকই চলে যাবে, নোংরা কাজকে কন্টিনিউয়াসলি তারা ইগনোর করতেই থাকবে। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? রাসূল বলেছেন, বন্ধু যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, লজ্জাস্থানের হেফাজত করবে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর কথা মেনে চলবে, খেয়াল করেননি? কথা বুঝতে পারেননি? যেই নারী বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়বে, আবার বলছি মা, আমি রাধানগরের আমার মা বোনদেরকে বলতে চাই গো, তোমরা অনেক দামি, তোমরা অনেক সম্মানী। কারণ আমি ছোট্ট একটা ঘটনা এখানে অ্যাড করতে চাই, করবনি? ছোট্ট একটা ঘটনা বন্ধু, আমার দিকে তাকান। গাউসে পাকের আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন একজন জবরদস্ত আল্লাহর ওলি। এক মহিলার অনেকগুলো বন্ধু কন্যা সন্তান হয়েছে, এবার তার পেটের মধ্যে বাচ্চা। এবার স্বামী বলেছে, তোমার এবার যদি কন্যা সন্তান হয় আমি কিন্তু তোমাকে আবার রাখবো না, তালাক দিয়ে দিব। পরে পেটের বাচ্চা নিয়ে চলে গেলেন গাউসে পাকের কদমে, তার বাবার কাছে, আবু সালেহ মুসা জঙ্গির কাছে অনেক কিছু নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বন্ধু অনেক আলাপ আলোচনা হলো, কথোপকথন হলো। গাউসে পাক কিন্তু তখন ছোট, তিনি বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছে। তখন যে মহিলা ঢুকেছে গাউসে পাক কিন্তু দেখতে পেয়েছে, আবার মহিলাটা রিটার্ন ফিরে আসতেছে। এবার গাউসে পাক ছোট্ট ওলি ফুলের সম্রাট গাউসে সামদানি কুতুবে রব্বানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মহিলা যখন ফিরে যাচ্ছে, রিটার্ন কামব্যাক করতেছে, মহিলাকে বলতেছে, আপনি কেন এসেছিলেন? কয় আমার তো কন্যা সন্তান, আমার তো কন্যা সন্তান, এবার গর্ভে আর একটা কন্যা সন্তান, গর্ভে আর একটা সন্তান আছে, ওইটা যদি কন্যা হয়, মেয়ে হয়, আমার স্বামী বলেছে এবার আমাকে তালাক দিয়ে দিবে। আমি শুনেছি উনি অনেক বড় আল্লাহর ওলি, ওনার কাছে এসেছি আমার পেটের সন্তানটা যেন আবার ছেলে হয়। সুবহানাল্লাহ বলেন না? ওনার কাছে এসেছি আল্লাহ যেন ওনার উসিলা আমাকে একটা পুত্র সন্তান দেয়। এবার গাউসে পাক ডাক দিয়ে বললেন মহিলাকে, আপনি তো দেখলাম অনেক কিছু নিয়ে গেছেন ওই পীরের কাছে। কয় হ, কয় আপনার পেটেরটা ছেলে হবে না মেয়ে হবে বলছে কিনা? কয় না না না, এমন কোন কথা বলিনি, এমন কোন কথা তিনি বলেনি। কয় ওনার কাছে আবার ফিরে যান, গিয়ে ওনাকে বলেন আমার পেটেরটা কি হবে, ছেলে হবে না মেয়ে হবে বলতে হবে। যদি আপনি বলতে না পারেন, আমি যা আপনার কাছে নিয়ে এসেছি তা আপনি আমাকে আবার ফেরত দেন।
ও বাস সুবহানাল্লাহ কয়। আপনারা দেখছি ওয়াজে মন নাই, হিসাব বুঝতে পারছেন? বাচ্চা ছেলে এবার চলে গেলেন মা, গিয়ে বললেন হুজুর আমি যেটার জন্য এসেছি এটা পাবো কি? কয়টা তো আল্লাহ জানে। আবু সালেম মুসা জঙ্গে বলে দিলেন। এই কথা বলার পরে যখন বললেন এই খবর তো আল্লাহর কাছে, এবার কি করলেন? বললেন আপনি যদি বলতে না পারেন তাহলে আমার গুলো রাখার রাইট নাই, আপনি আমার গুলো আমাকে ফেরত দেন। ওই বুদ্ধি তুমি কই পাইলে? এত শক্ত কথাকে শিখিয়ে দিল। ওই দেখেন ওই যে ছেলে বাবুটা দেখা যায় বাচ্চাটা ওটা শিখিয়ে দিয়েছে। বন্ধু তখন ওই গাউসে পাককে ডাক দিলেন, বাবা আবু সালেম মুসা জঙ্গি। ডাক দেওয়ার পরে তিনি কাছে আসলেন। তুমি মহিলাকে এগুলো শিখিয়ে দিয়েছো? হ্যাঁ বাবা হ্যাঁ। তুমি যদি বলতে না পারো এগুলো তো রাখার অধিকার তোমার নাই গো, তুমি এগুলো ফেরত দাও। বন্ধু গাউসে পাকের একটা গালের মধ্যে তার বাবা একটা থাপ্পড় মেরে দিল। আর একটা থাপ্পড় দেওয়ার আগে বললেন, বাবা থেমে যাও। আর একটা থাপ্পড় যদি তুমি আমার এই গালে দাও, আমি দুনিয়ায় একটাকেও পুরুষ রাখবো না, সবগুলোকে আমি একটাকেও মেয়ে রাখবো না, সবগুলোকে আমি পুরুষ বানিয়ে দিব। আজকে থেকে যদি দুনিয়াতে কন্যা সন্তান জন্ম হওয়া বন্ধ হয়, পৃথিবী এখানেই থেমে যাবে। আপনি স্যান্ডেল মনে করেন কেন নারীদেরকে? কথা বলেন না কেন? আপনার ক্লান্তি লাগলে দেখবেন আপনার মা অথবা বোন অথবা বিবি পাশে দাঁড়িয়ে আছে। সবচেয়ে দুঃখের সময় যদি আমি যেভাবে বলেছি ওই যে আল্লাহওয়ালা, আমি যেভাবে বলেছি ওই রকম বউ যদি আপনার ঘরে আনেন, আপনার সুখের সময় সে আপনার পাশে থাকুক বা না থাকুক, দুঃখের দিনে ছায়ার মতো পাশে থাকবে। আর ওই যেটা বলছি ল্যাংরাম কিনতে যে তেঁতুলের চারা আনছেন সুন্দর চাইয়া, এই তেঁতুলের চারা মার্কা বউ যদি ঘরে আনেন, এটা আপনার সুখের ভাগে নিবে, দুঃখের ভাগে এক সেকেন্ড আপনাদের সময় দেবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে কথা বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন। তাহলে নারীদের দাম আছে না নাই? এই জন্য রাসূল বলেছেন যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামীর কথা মেনে চলবে রে, ওই নারীর জন্য আমার রাসূল জানিয়ে দিয়েছে আমাদের জন্য জান্নাত আছে কয়টা? 8টা জান্নাত আছে। আমার রাসূল বলে দিয়েছেন ওই সমস্ত নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজাই খুলে দিয়ে রাখবে রে। সে 8টা জান্নাতের দরজা থেকে যেই করে একটা তার ইচ্ছে মতো বেছে নিতে পারবে। আল্লাহ বলেছেন, রাসূল জানিয়ে দিয়েছেন ওই পবিত্র নারীকে কখনোই থামাবো না। যদি কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাকে বলি স্বামী স্ত্রীর বন্ধন কেমন হওয়া দরকার। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডেকে বলে, আমার খুবই হিংসা হতো। কি হতো? কই আমার খুবই হিংসা হতো, আমার খুবই হিংসা হতো। কেন গো? কই মা আয়েশা বলতেছেন আমার নবী খাদিজাকে নিয়ে যখন বলতে থাকতো, তিনি বলতেই থাকতেন। আমার নবী খাদিজাকে নিয়ে কথা বলতে গেলে কখনোই আমার নবীর মধ্যে কোনো ক্লান্তি আমি খুঁজে পাইনি। তাদের মধ্যে এত গভীর প্রেমের বন্ধন ছিল। সুবহানাল্লাহ বলবেন না? মা আয়েশা কি বলতেছে? মা আয়েশা তো সবার ছোট ছিলেন না, মানে বয়সে কথা বলে না কেন? ছোট ছিলেন। তিনি বলতেন আমার রাসূল মা খাদিজাকে নিয়ে বলতেই থাকতেন, কখনোই ক্লান্ত হতেন না। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই স্বামী স্ত্রীর প্রেমটা কেমন হওয়া দরকার। আমরা কিন্তু এখন বললাম ইঁদুর বিড়ালের মতো, একজন আরেকজনের মুখ লাগলে বন্ধু পানি খেতে চাই না। আর আমার রাসূল বন্ধু এমন করে পানির গ্লাসটা হাতে নিলেন। কে নিলেন? কথা বলে না কেন? পানির গ্লাসটা হাতে নিয়ে বন্ধু তিনি ঘুরে দেখছেন, তাকাচ্ছেন। রাসূলের বিবি প্রশ্ন করলেন, নবী গো আপনি এখানে কি দেখছেন? কয় আমি কি দেখছি রে, আমি খুঁজতেছি আমার বিবি কোন জায়গা দিয়ে মুখ লাগিয়ে পানি পান করেছে, আমিও ঠিক সেম জায়গায় মুখ লাগিয়ে পানি পান করব। বউরে দইরে কন্যার খাবারে লবণ কম হইলে আবার নবীর উম্মত দাবি করেন। হ্যাঁ, কথা বলে না কেন? 19-20 হইলে তো বউয়ের সাম নাই, কারণ এটা পরের মেয়ে।
কাল বাদে পরশু আপনার মেয়েও কিন্তু এর চেয়ে বড় লাঞ্ছনার শিকার হবে। কথা বলেন না কেন? আপনি আপনার বিবিকে রেসপেক্ট করেন, আপনি হবেন পৃথিবীতে সবচেয়ে দামি স্বামী, স্বামী আল্লাহর কাছেও এই ওই স্বামী সবচেয়ে বেশি দামি যেই স্বামী তার বিবির কাছে দামি। ওই স্বামী বেটার, অল দ্য বেস্ট, যেটা তার বিবির কাছে অল দ্য বেস্ট। সুবহানাল্লাহ বলেন, আর যারা বলেন। এখন তো আমরা বিবিকে মূল্যায়ন, আপনি আপনার বিবিকে হৃদয় উজাড় করে ভালোবেসে দেখেন, সে আপনাকে আপনার চাইতে ৯৯ গুণ বেশি ভালোবাসা উপহার দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। এই বাংলাদেশে নারীদেরকে পুরুষরা অনেকভাবে নির্যাতন নিপীড়ন করে, তারপরেও কিন্তু স্বামীর ঘরেই সে ফিরে আসে, ঠিক কিনা বলেন? এগুলো আমাদের কইভাবে খেয়াল করতে হবে। কেন সে ফিরে আসে? কারণ সে ওই যে আল্লাহ ওয়ালা আল্লাহ রাসূলের ভয় আছে, ঠিক কিনা বলেন? মা আসিয়া কি ফেরাউনের ঘর করে নাই? কথা বলেন, করে কি করে না? নির্মমতার শিকার হয়েছে কি হয়েছে না? এগুলো আমাদের জন্য শিক্ষা, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে একটুখানি বন্ধ বলে দিতে চাই, আমার রাসূল যখন, মা খাদিজা যখন পৃথিবী থেকে চলে গেল, বন্ধু আমার রাসূল শুধু কাঁদে রে। রাসূল কাঁদতে 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 এমন একটা অবস্থা হয়ে গেল, বন্ধুরে আমার আল্লাহ জানতে চাইলেন আমার রাসূলের কাছে, হাবিব, হাবিবি গো আপনি কেন গো কাঁদতেছেন গো হাবিব? আমার রাসূল ডেকে ডেকে বললেন, আমার রাসূল আল্লাহকে জানিয়ে দিলেন, আবার আল্লাহকে জানিয়ে দিলেন, মালিক আমার খাদিজা সব সময় আমাকে বলতেন, যদি আমি চলে যাই গো নবী, আমি কেমন করে প্রশ্নের জবাব দিব গো? ও বন্ধু, আমার রাসূলের কান্দন, আমার রাসূলের এই পবিত্র চোখের পানি মোবারক, আমার রাসূলের প্রাণ ওই খাদিজার দিকে দেখিয়া, ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার কবরে কখনো ফেরেশতাই পাঠায় নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? আরে যারা বলেন, রাসূলের ক্ষেত্রে ওইটা হয়েছে, রাসূল আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ, ঠিক কিনা বলেন? কিন্তু আপনিও তো স্বামী, আপনিও তো সেই নবীর উম্মত, আপনি আপনার বিবির জন্য ওইভাবে দরখাস্ত করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিবিকেও কি করবে? জান্নাত দিবি। জোরে বলেন না ঠিক না ঠিক? এটা আমরা মানতে চান কি চান না? কিন্তু আমাদের মা বোনদেরও সমস্যা আছে, আছে না নাই? আর জোরে বলেন। হ্যাঁ, এদিকে তাকান, আমাদের মধ্যে ওই যে আবারও বলি করিয়ে দিয়ে গেছেন কিন্তু ল্যাংরামের চারা কিনতে, কিন্তু কিনে আনছেন ছোট্ট তেঁতুলের চারা, কিন্তু দেখতে এটার ভিতরে সমস্যা। কথা কয় না কেন? তেঁতুল কি সবার বডিতে কিন্তু বানান সইনি, তেঁতুল সবার শরীরে সয় না, ঠিক তেঁতুলের চারা মার্কা বউ ও বন্ধু প্রত্যেকটা মানুষের সাথে একজার সাথে পারে না। কি খারাপ লাগেনি কোনো? এগুলো আমার কথা নয় বন্ধু, এগুলো সমাজে এগুলো প্রচলন বাড়াতে হবে। আমি আপনাদেরকে বলে দেই, আল্লাহ রাসূল বললেন নারীরা কেমন হতে হবে? সারাদিন স্বামী পরিশ্রম করলো, কাজ করলো বন্ধু, রাত্র যখন গভীর হলো, পৃথিবী বন্ধু নিশ্চুপ হয়ে গেল, স্বামী স্ত্রী একই বিছানায় চলে গেল, দুজনের মধ্যে প্রেম আলিঙ্গন হবে। এমন সময় স্বামী বিবিকে এগিয়ে ধরলো, বিবি আই লাভ ইউ, কিন্তু বন্ধু ওই বউটা তো কিন্তু তেঁতুলের চারা মার্কা বউ। কথা বলেন না কেন? হাদিস শরীফের কথা আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য বন্ধু বলতেছি, বউটা হলো তেঁতুলের চারা মার্কা বউ। বন্ধু ওই স্বামী ডাকছে বিবিকে কাছের দিকে, বিবি কিন্তু চগর বগর চতুর্দিকে বন্ধু তাকানো মার্কা বউ। স্বামী ডাকলো বিবি, স্বামী ডাকে সারা দিল না, উল্টো দিকে বকটা ঘুরিয়ে এসে সারা রাত পার করে দিল। এই দিক দিয়ে স্বামী তার বকের কষ্ট নিয়ে বন্ধু দিকে ফিরে ঘুমিয়ে গেল। দেখতে দেখতে দুজনেরই সকাল হয়ে গেল। ও বন্ধু, আল্লাহ রাসূল বলছেন ওই বিবির মতো হতভাগা বিবি রে আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। রাসূল বললেন সারাটা রাত যখন থেকে স্বামী তাকে ডাকলো, সে স্বামীর ডাকে সাড়া না দিয়ে ঘন্টা পাক দিয়ে অন্যদিকে তাকিয়ে ঘুমিয়ে রইল। আল্লাহর হাবিব বলে দিলেন ওই বিবিটাকে তখন থেকে সারা রাত ও বন্ধু লানতের ফেরেশতারা কন্টিনিউয়াস তাকে লানত দিতে থাকলো। আমাদের মধ্যে এমন স্বামী অনেক আছে যেটা সমাজে লোকলজ্জায় মানুষ কারো কাছে বলে। কথা বলেন না কেন? অনেক আছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। ওই যদি বিয়ের সময় ডিসাইড করতে পারেন
তাহলে কিন্তু আপনাকে আর সামনের দিকে কোনো আগুন পোহাতে হবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে। ওই বউ বন্ধু স্বামী স্ত্রীর মিলনটা কেমন হওয়া দরকার? ধরেন স্বামী পান খায়, কে খায়? যেমন আমি স্টেজে বসার পরে আমাকে আমার ভাইটা চা দিল, কথা বলেন না কেন? এরকম চা অথবা পান স্বামী বসলো একদিকে, বিবি বসলো একদিকে, রাসূল জানিয়ে দিলেন ওই স্বামী স্ত্রী দুজন মিলে পান খাচ্ছে অথবা চা খাচ্ছে, যে যেটা পছন্দ করে। আর একটু সময় মিষ্টি মিষ্টি করে দুজনের মধ্যে প্রেমের আলাপ চলছে, দুজন একজন আরেকজনের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসছে, হাসতে হাসতে তারা গল্প করতেছে। আল্লাহ রাসূল বলেছেন এই দুজনের প্রেমের বন্ধনের কারণে, একটু সময় গল্প করার কারণে তাদের আমলনামায় আল্লাহ খুশি হয়ে নফল ইবাদতের সওয়াব দেয়। জোরে জোরে দেখছনি যুবক ভাই, তোমরা তো বসো না, আমার দাদা দেখছনি প্রেম, দেখছনি প্রেম কিন্তু চামড়ায় থাকে না, প্রেম থাকে ভিতরে, কথা বলে না কেন? তোমরা কিন্তু পারো নাই, আমার দাদা কিন্তু পারছে। এই দাড়ি পাকা মুরব্বীদেরকে আল্লাহ জাহান্নামে পোড়াতে আল্লাহ শরম লাগে, ওদেরকে আল্লাহ জাহান্নামে দিবে না, কারণ ওরা চুল দাড়ি পাকাইছে আল্লাহ রাসূলের প্রেমে। মারহাবা বলে আর জোরে। এই জন্য যারা দাড়ি পাকা চুল পাকা তারা হিসাব করে কাজ করতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? বন্ধু আমার দিকে তাকান, এই আমার দিকে তাকান বন্ধু, আমার দিকে তাকান বন্ধু। মদিনাতুল মুনাওয়ারা এক বিশ্বস্ত সূত্রে ঘটনা বলছি। দাদা চা খাওয়া বন্ধ করে দেন। দাদা আপনি যেটা নিচ্ছেন এটা খাইয়ে ফেলান, আর চায়ের সার্ভিস বন্ধ। কথা বলেন না, কথা বলেন না, কথা বলেন না। ওয়াজটা কি ভালো লাগতেছে সবার কাছে? মারহাবা করুন। আপনারা কিন্তু অ্যাটেনটিভলি শ্রবণ করতেছেন, লিসেনিং করতেছেন, আলহামদুলিল্লাহ বলেন। বন্ধ প্রেমের খবর আমি জানিয়ে দিতে চাই। আমার পাগল ভাই আইসিনি, আমি এটা খুঁজতেছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি বলি বন্ধু, শুধু যে ছেলে আলেম হলে বাবা মা জান্নাতে যায়, শুধু যে ছেলে বুজুর্গ হলেই জান্নাতে যায় তা না রে। মেয়ে যদি আল্লাহ না হয়, ওই মেয়ের উসিলা বাবা মার জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ দেয়। মদিনাতুল মুনাওয়ারায় বন্ধু একটা ঘটনা, স্বামী স্ত্রীর বন্ধনটা কেমন হওয়া দরকার। স্বামী চলে গেলেন বন্ধু, অনেক দিনের জন্য সফরে বের হয়ে গেলেন। বিবিকে যতদিন বন্ধ ফিরে না আসবে ততদিনের খাওয়ান খোরাক দিয়ে গেলেন, এবং বিবির জন্য একজন কাজের লোক দিয়ে গেলেন। বিবি, বিবি রে, তোমার চাহিদা যা আছে আমি সব তোমাকে দিয়ে গেলাম রে বিবি, আর তোমাকে একজন পার্সন দিয়ে গেলাম, তোমার প্রয়োজনে তুমি তাকে ব্যবহার করবে, কিন্তু আমার সারা না পাওয়া পর্যন্ত তুমি আমার বাড়ির আঙিনা ত্যাগ করো না। মদিনায় ঘটনা বন্ধু। এবার কি করলেন? ধীরে 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 বন্ধু কিছুদিন চলে গেল, স্বামী তো আসে না, কিছুদিন বন্ধু পার হয়ে গেল। চলতে 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 বন্ধু সময় চলে গেল। যখন সময় চলে গেল, কিছুদিন পর একটা খবর আসলো, ওই বিবির বাবার বাড়ি থেকে একটা খবর আসলো যে তার বাবা সিরিয়াস অসুস্থ, তাকে দেখতে যেতে হবে। এখন ওই মহিলা কি করলেন বন্ধু? স্বামীকে কেমন করে মানলেন? এবং এখন এই মহিলা কি করলো? ও বন্ধু, আল্লাহ রাসূলের কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী আমাকে কন্ডিশন দিয়েছেন, স্বামী ফিরে আসা না আসা পর্যন্ত আমি বাড়ি ছেড়ে যেন না যাই। এবার রাসূলের কাছে খবর পাঠালেন, আমার বাবা অসুস্থ, যেতে পারবো কিনা? এবার রাসূল জানিয়ে দিলেন, না না না, তোমার স্বামী নিষেধ করেছে, তোমার না যাওয়াটা তোমার জন্য উত্তম। জোরে জোরে করুন না, আর যারা বলেন সুবহানাল্লাহ। মহিলা ধৈর্য ধরলেন বন্ধু, আর গেলেন না। দিন চলে যায়, রাত চলে যায়, রাত চলে যায়, দিন চলে আসে, এমনি করে 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 বন্ধু দিন পড়িয়ে গেল, কিন্তু স্বামী তো এখনো ফিরে আসে না। একদিন এমন এক খবর আসলো রে, ওই মহিলার বাবা দুনিয়া ছেড়ে পৃথিবী ছেড়ে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার কি করলেন? মহিলার কাছে খবর আসলো, এতদিন তুমি যাওনি, আজকেও কি বাবার শেষ মুখটা তুমি দেখবা না?
আবার রাসূলের কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা নাই গো, স্বামীও তো এখনো বাড়ি ফিরে নাই গো নবী, এখন আমি কি করব? রাসূল বললেন, না না না, স্বামী তোমাকে অনুমতি দেয়নি, তুমি যেও না। খবর আসলো মহিলার কাছে, যাওয়া যাবে না বন্ধু, বুঝিনি তো ছেলেদের তুলনায় মেয়েদের হৃদয় কিন্তু বেশি নরম। বন্ধু, আমি আপনাদেরকে চিরন্তন সত্য একটা বলি রে, নারী জাত অত্যন্ত প্রেমময়, আবার দুষ্ট আছে। কিন্তু আপনারা একটা কথা বলে যাবেন না, বাংলাদেশের ইতিহাসে কোন ইতিহাসের পাতায় কোন লাইনে আপনি খুঁজে পাবেন না যে কোন গরিব মেয়ে তার বাবা মাকে কোনদিন বৃদ্ধাশ্রমে দিয়েছে। কোনদিন মেয়েরা বৃদ্ধাশ্রমে যায় না রে, ভিক্ষা করে বাবা মাকে লালন পালন করে। কিন্তু বাংলাদেশে অসংখ্য নজির আছে, 100% ছেলে এবং ছেলের বউ বাবা মাকে বোঝা মনে করে বন্ধু বৃদ্ধাশ্রমে দিয়েছে। ঠিক কিনা বলে? আছে না নাই? বাংলাদেশে যত ছেলেরা শিক্ষিত হচ্ছে বৃদ্ধাশ্রমে যাচ্ছে, কারণ তারা বন্ধু নিজেদেরকে নিয়ে নিজেরা প্রাউড ফিল করে। মেয়েটা গেলেন না, একদিকে স্বামীর কথা মানলেন আর একদিকে রাসূলের কথা মানলেন। এখন বাবা তুমি তো মৃত্যুবরণ করলো বন্ধু, ধীরে 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 তার কাফন হলো, জানাজা হলো, ও বন্ধু তাকে দাফন করা হলো। রাত্র যখন গভীর হলো, ও বন্ধু আমার রাসূলের কাছে খবর চলে আসলো, এই মহিলার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন কবর দেওয়ার পর পর তার কবরটাকে জান্নাত বানিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। রাসূলের কাছে খবর চলে আসলো, এই শুধু মেয়েটা স্বামীর কথা এবং রাসূলের কথা মান্য করার কারণে তার বাবা কোথায়? জান্নাতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল এই মেয়ের কাছে খবর পৌঁছে দিলেন, তোমার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করেছে। তাহলে বিয়েটা যদি যথাযথ হয়, বাকি জীবনটাও কিন্তু যথাযথ হয়ে যায়। আর বিয়েতে যদি মিস্টেক, আপনার প্রত্যেকটা সেক্টরে আপনি বলবেন। কথা বলেন না কেন? আরো জোরে। এটা হলো স্বামীর অনুগতশীল বিবির জন্য বন্ধু। কিন্তু বন্ধু আরেকটা দুঃখের খবর দেই রে, একজন বিবি, স্বামী পৃথিবীতে আছে বন্ধু, বিবিটা দুনিয়া ছেড়ে চলে গেল। চলে যাওয়ার পরে বিবিটা চলে যাওয়ার পরে স্বামী বললেন আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। মানে বিবি ইন্তেকাল করছে, করার পরে স্বামী কি বলছে? আলহামদুলিল্লাহ। বউটা কি দুষ্ট না? কথা বলেন না কেন? শত্রু যদি মারা যায় মানুষ আলহামদুলিল্লাহ বলে না রে, কিন্তু বিবি চলে গেল, স্বামী আলহামদুলিল্লাহ বলল। কেন গো এই ঘটনা? সেটার কারণ হলো বন্ধু, ওই মহিলার মা বন্ধু গভীর রজনীতে স্বপ্ন দেখলেন, ওই মহিলার পায়ের মধ্যে বন্ধু আগুনের বেরি পড়ানো, হাতের মধ্যে বন্ধু আগুনের বেরি পড়ানো, আর মাথার মধ্যে লোহার পেরেক ঢোকাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা স্বপ্নে দেখেছে এই বউয়ের মা। তখন তাকে প্রশ্ন করা হলো, মা কেন গো তোমার এই ভয়ঙ্কর অবস্থা? তখন ওই মহিলা স্বপ্নযোগে উত্তর দিলেন, মা রে, আমি জীবনে স্বামীকে অনেক আঘাত দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন, আর জোরে বলেন। অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা। আমি স্বামীকে আঘাত দিয়েছি, স্বামীর হুকুম আমি অমান্য করেছি, স্বামীর কথা না মেনে আমি এদিক সেদিক ছোটাছুটি করেছি। আমাদের বউরা আছে না সমাজে? অনেকে আছে না? সকালে রান্না করে নিচের ঘর থেকে বের হয়, জোহর পর্যন্ত সাংবাদিকের মতো প্রচারণা করে, এইবার ওই কথা, এইবার ওই ঘরের কথা, ওই ঘরে আছে না নাই? আর যারা বলেন না। এখন ম্যাক্সিমাম আছে বন্ধু বাংলাদেশে ওই সমস্ত মহিলা, এটা হলো তাবলীগ। কথা বলে না কেন? আরো জোরে। আচ্ছা, দিনের দাওয়াত দিতে কি আল্লাহ মহিলারা দায়িত্ব দিছে? দায়িত্ব কার? পুরুষ কি বাংলাদেশে ঠাড়া পড়ছে? কথা বলেন। এদেশে পুরুষ কি শর্ট পড়ছে? একটা নারী 3টা পুরুষ লাগবে বের হতে। কয়টা? হয় তার স্বামী, না হয় তার বাবা, না হয় তার উপযুক্ত সন্তান। 3টার যেই করে একটা থাকা লাগবে। আর মহিলারা তাবলীগের নামে মাধবপুর থেকে রসুলপুর চলে আসে, কোন পুরুষ নাই। কথা বলেন না কেন?
আর জোরে। রাসূল বলেছেন নারীরা হলো গোপনীয় জীব, তারা যখন গোপনতা থেকে প্রকাশ্যে আসে শয়তান তাদেরকে দেখে উকি ঝুঁকি দেয়। নাউজুবিল্লাহ বলেন না কেন? আপনারা দেখেন না রাস্তার ধারে, তিন রাস্তার মোড়ে, বাসে, যেই কোনো জায়গায় নারীরা ধর্ষণের শিকার। আপনারা বলেন সেই যদি রাস্তায় না আসতো, ওপেনলি উইলিংলি যদি হাঁটাচলা না করতো, তাহলে কোন পুরুষ তার দিকে নজর দেওয়ার কোনো সুযোগ নাই। আর জোরে বলেন। আমাদের দেশে অনেক নারীরা আছে বন্ধু মসজিদে জামাত পড়তে যায়, কথা কয় না কেন? আরো জোরে, আরো জোরে বলেন, আছে না নাই? আরো জোরে। বন্ধুরে আমার, একজন প্রশ্ন করলেন আল্লাহর হাবিবকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার পিছনে নামাজ পড়তে পছন্দ করি। নবীজি বললেন, হ্যাঁ আমিও জানি। তুমি যে যিনি প্রশ্ন করেছেন ইনি হলেন উম্মে হুমায়দ। কি? যিনি রাসূলকে প্রশ্ন করলেন তিনি হলেন উম্মে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার পিছনে নামাজ পড়তে পছন্দ করি। রাসূল বললেন, আমি তো জানি, কিন্তু না না না, তুমি আমার পিছনে নামাজ পড়ার চাইতে তোমার ঘরের অভ্যন্তরে নামাজ পড়া তোমার জন্য অনেক উত্তম। হিসাব করছেন নি? মানে ঘরের বারান্দায়ও না, অভ্যন্তরে, তার মানে গোপন কক্ষ, যেখানে তোমাকে কোনো পুরুষ দেখবে না, জানবে না, তোমার আওয়াজ শুনবে না। এরা যে তাবলীগের নামে হাঁটে, কথা কয়, মহিলারা তো আস্তে কথা কয়, শোন না, অন্য পুরুষ তাদের কণ্ঠ শোনা হারাম। এখন কথা কয় কি কয় না? কথা জানে না বলো? এই সমস্যাগুলো বন্ধু একটা মাত্র কারণ, ওই হলো তেঁতুলের চারা। কথা বলে না কেন? কিসের চারা? আপনি যদি ল্যাংরামের চারা কিনতেন দেখতে সুন্দর হতো না, কিন্তু গাছটা যখন বড় হয়ে ফল একটা আম যদি আপনার এই একটু ঝুলতো, আপনি দেখতেন ওই আম মিষ্টি কত আর দেখতে কত সুন্দর। কথা কি বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমার দিকে তাকান, একটা নারী এদিকে তাকান, একটা নারী ঘরের অভ্যন্তর থেকে বের হয়ে 1 রাকাত নামাজ পড়া, আর ঘরের অভ্যন্তরে 1 রাকাত নামাজ পড়া, বাহিরের টট্টলটায় 1 রাকাতের আমলনামায় 25 রাকাতের সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। এই সমস্যাগুলো কেন হচ্ছে? ওই যে ইসলামের সঠিক প্রয়োগ নাই, ঠিক কিনা বলেন? এবার কি হলো বন্ধু? ওই মেয়েটা এদিকে তাকান, তখন যখন দেখলেন মা মেয়েটা খুব ভয়ঙ্কর অবস্থায় আছে কবরে, তখন এই দৃশ্য দেখার পরে মা চলে গেলেন ওই স্বামীর কাছে। বাবা গো, সারাটা জীবন তো তুমি সংসার করেছো, আমার মেয়েটা ভয়ঙ্কর বিপদে আছে, তুমি তাকে ক্ষমা করে দাও। এবার বন্ধু ওই মহিলাটাকে ডেকে বললেন, ওই স্বামী বললেন, না না না, আমার কলিজা সে পুরো ছাই করে গেছে, আমি তাকে ক্ষমা করব না। বন্ধু এবার ওই মহিলা নিরুপায় হয়ে চলে গেলেন রাসূলের কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মেয়েটার এই অবস্থা, স্বামী বন্ধু তার স্বামীর কাছে গিয়েছি, সে বলেছে ক্ষমা করবে না। পরে তার স্বামীকে বন্ধ ডাকা হলো। কি করা হলো? তার স্বামীকে ডাকা হলো। ডাকার পরে তার স্বামীকে বলল, শোনো, তুমি যদি তাকে ক্ষমা করে দাও তোমাকে আল্লাহ ক্ষমা করে দিবে। ও বন্ধু, আল্লাহ রাসূল যখন বললেন, ওই স্বামী তার বিবিকে ক্ষমা করে দিলেন। আর ক্ষমা করতে দেরি রে, আমার আল্লাহ তার বিবিকে ক্ষমা করে জান্নাতি বানাইতে দেরি করে না। মজা লাগছে না? আরো জোরে বলেন না। এবার আসেন, শুধু কি মহিলারা দায়িত্ব পালন করবে, পুরুষের দায়িত্ব নাই? আরো জোরে বলেন। এবার আসেন, যেই পুরুষ বেয়াদব তাদের জন্য বাস কি? কথা কথা কেন? আরে বাপরে, একটা নারী তার মা বাপ ভাই বোন আপন স্বজন সব ছেড়ে আপনার কাছে চলে এসেছে, একটু ভুল আপনি ক্ষমা করতে পারবেন না? হ্যাঁ, এদিকে দেখান পুরুষের দায়িত্বটা কেমন। আপনি যখন কবুল বলে বিবিকে গ্রহণ করলেন, গ্রহণ করার পরে বিবিকে আনার পরে আপনি আগে তাকে বন্ধ মোহরানা দিয়ে দিবেন। কি দিবেন? কি মোহরানা দিয়ে দিবেন? বলে হুজুর কেমন? যেটাকে আমরা বলি কাবিন। 2 লাখ, 5 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, যত হয় 10 লাখ, আপনার শব্দ অনুযায়ী আপনি করবেন। এখানে কিন্তু এখন ছেলেরা বিপাকে আছে, বেকায়দায় আছে।
একটু শেয়ার করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না। এই সমস্যাটার পরে আমি এই জায়গায় আসছি বন্ধু। এখনকার ছেলেদের বেকায়দা, ছেলের মা কিন্তু সুন্দর বউ না হলে বিয়ে করাবে না। এখন যার মেয়ে সুন্দর যদি রিক্সাওয়ালা হয় সে কিন্তু চাঙ্গে, সে কিন্তু মাটি নামে না। কথা বল না কেন? আরো জোরে। তাকে আপনি মাটিতে নামাইতে পারবেন না। তখন আপনি তো মেয়ে দেখে পছন্দ করেছেন, কিন্তু ওই যে তেঁতুলের চারার মতো উপরটাই সুন্দর, ভিতরে আল্লাহ রাসূলের প্রেম নাই। ও বন্ধু, এখন মেয়ের বাবাকে তো রাজি করতে হবে। এখন আপনি ঘটকের মাধ্যমে খবর জানিয়ে দিলেন, ঘটককে বললেন যায় বলো তাদের শর্ত কি। এখন মেয়ের বাবা শর্ত দিয়ে দিল, আমার মেয়েকে বিয়ে দিব, শর্ত হলো 20 লাখ। কয়লা নাক কিন্তু ফোড়ায় দিছে, বর্ষি লাগায় দিছে। কথা বলেন না কেন? এখন আপনি তো বউ ঘরে নিয়ে আসছেন, বন্ধু বউ তো আপনার কথা শোনে না। কথা কয় না কেন? কারণ এটা ল্যাংরামের চারা মার্কা না, ল্যাংরাম মার্কা না, টক তেঁতুল মার্কা। নাউজুবিল্লাহ বলেন না। আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমি কেন বললাম আপনারা আদারওয়াইজ দিবেন না? এখন আপনাদের মধ্যে বন্ধু ঝগড়া তৈরি হয়ে গেল, কারণ শীতের দিনে বাবাকে গরম পানি করে দেয় না, মাকে গরম পানি করে দেয় না। আপনি দিচ্ছেন কষাই এক থাপ্পড়, কি বেয়াদবি করেছেন, থাপ্পড় বসিয়ে দিয়েছেন। এখন বউ তো চলে গেছে, সালিশ বসাইছে, এখন আপনি দিয়ে দিবেন বউ। কিন্তু আপনি যখন বসবেন মোহরানা দিয়ে তো দিতে হবে, 3 মাস 13 দিনের খাওয়ান খোরাক দিতে হবে। এখন কাবিন চাইয়া দেখেন 20 লাখ, আপনার সব বেচলে হবে 5 লাখ, আর 15 লাখ আনবেন কোত্থেকে? কথা বল না কেন? এখন আর বউ এটা ছাড়াছাড়ি হবে না। বউয়ের পিঠে মেসেজ দিবেন, বউ রে আই এম রিয়েলি সরি, বাড়ি চলো। দুজনের মধ্যে কি হয়ে গেল? মহব্বত হইছে না দাদা? উদ্দা, এটা ফর্মালিটি, বাসনের ফর্মালিটি। এখন এটারে কি করলেন? বাড়ি নিয়ে আসলেন, পরের দিন সেম ঘটনা। আজকে কিন্তু হাত উঠবে, থাপ্পড় যাবে না, কারণ আপনি তাকে বিদায় করার মতো সামর্থ্য নাই। ঠিক নেই? কথা কয় না কেন? ভুল কয় না? বাংলাদেশে খোঁজ নিয়ে দেখেন, ম্যাক্সিমামই এরকম। আর যখন আপনি আল্লাহওয়ালা, নামাজি, ফরেজগার, ধৈর্যশীল একটা বউ আনতেন, কাবিনের জন্য বাবা মা প্রেসার দিত না, কারণ ওরাও আল্লাহ রাসূলকে চিনে। তার কারণ হলো আদম হাওয়ার বিয়ের মধ্যে কাবিন হলো 10 বার দুরূদ। আদম হাওয়া থেকে তো আমরা, বাবা আদম এবং মা হাওয়া তাদের দাম্পত্য জীবনে 20 বার সন্তান ধারণ করেছে মা হাওয়া। কয়বার? প্রত্যেকবারই 2টা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। সুবহানাল্লাহ কয়লা দি? প্রত্যেকবারে ডাবল সন্তান প্রসব করেছে মা হাওয়া, একটা ছেলে একটা মেয়ে। ওই সময় আপন ভাই বোনের বিয়ে হতো। কথাকে বুঝতে পেরেছেন? এবার আসেন বন্ধু, স্বামীর কর্তব্য, বিয়ে হলে বউকে ঘরে নিয়ে আসবেন, মোহরানা দিয়ে দিবেন। কিন্তু আপনি মোহরানা দিলেন না, দেখতে দেখতে বন্ধু আপনার মৃত্যু হয়ে গেল। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যেই স্বামী ইন্তেকাল করার পরে, ইন্তেকাল করার আগে বিবির মোহরানা দিবে না, ওই স্বামী যদি এই অবস্থায় মারা যায় মোহরানা না দিয়ে, তাকে কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিনাকারীদের অন্তর্ভুক্ত করে দাঁড় করাবে। চুরি জুরে কন্যা, নাউজুবিল্লাহ। বউ যদি মোহরানার দাবি না ছাড়ে, স্বামীর জান্নাত কোন বাপের বেটাও বরাদ্দ দিতে পারবে? কারণ আমার আল্লাহর আইন আপনি মানেন। এই জন্য বিয়ে শাদীর ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সততা হতে হবে। ঠিক কিনা বলেন? এবার আসেন বন্ধু, আমার দিকে তাকান। আমি আপনাদেরকে বলে দিতে চাই, এখন আমাদের দেশের মধ্যে অনেক সমস্যা বন্ধ দেখা যায়। বিয়ে হয়েছে ঠিকই, লোকলজ্জার ভয়ে কিন্তু কি করে না বন্ধুরে আমার, বিবির সাথে সম্পর্ক নষ্ট করে না। আসলে আদতে বিবির সাথে তার সম্পর্ক ভালো না। এমন স্বামী আছে না নাই? আরো জোরে বলেন। আর আমার দিকে তাকান, আল্লাহ রাসূলের এক উম্মত, আল্লাহর এক বান্দা, তার নাম হলো বন্ধু আব্দুল্লাহ। সে বিয়ে করলো, করে বউ তুললো। বিয়ে হওয়ার পরে করে বউ তুললো বন্ধু। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন বন্ধ পার হয়ে গেল। 4 দিন পরে এবার ওই যে আব্দুল্লাহর বাবা বউকে প্রশ্ন করলো, আমার ছেলে তোমার সাথে কেমন আচরণ করছে?
এবার আব্দুল্লাহর বিবি একটা ডাক দিয়ে বলল, আমার স্বামী অত্যন্ত নামাজি, আমার স্বামী অত্যন্ত পরেজগার, আমার স্বামী অত্যন্ত আল্লাহওয়ালা, কিন্তু আজকে 4 দিন হয়েছে আমার বিয়ে হয়েছে, আমি এখনো পর্যন্ত আমি স্বামীর চেহারা দেখি নাই। কে বুঝলে? এবার আল্লাহ রাসূল কি করলেন? আব্দুল্লাহকে ডাকালেন। আব্দুল্লাহকে ডাকি আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ রে, তোমাকে শুধু নামাজ পড়তে আল্লাহ বলেনি, তুমি শুধু নামাজ পড়লে হবে না, জিকির করলে হবে না, কোরআন তেলাওয়াত করলে হবে না, তোমাকে তোমার স্বামীর হক আদায় করতে হবে। আমাদের দেশে ওই যে তাবলীগ ইসলামের নামে যে ভণ্ডামি করে একদল আছে না, তাবলীগ করে, হবে না কেন? এই ইয়াং যুবকদের ব্রেইন ওয়াশ করে, এগুলোকে নিয়ে নিয়ে মসজিদে ঘুমায়। আমার কথা বলে না কেন? আরো জোরে বলেন, আরো জোরে। এই মসজিদে কথা বলাই তো হারাম, মসজিদে দুনিয়ার কথা বলাই তো হারাম, ঘুমানো কেমনে হালাল হয়? আর আপনি যখন শুইবেন, বাঙালির মুখ, বাঙালির মুখ বলে কথা একবারে খইয়ের আগে ফুটে, কথা হয় না কেন? আপনি কি শুইলে কি কথা বলা যারা থাকতে পারেন? কোন যুক্তিতে এটাকে আপনি বৈধ করবেন? এই আল্লাহর রাসূল নামাজ পড়তেছে, একজন এসে খুঁজতেছে, আমার লাল ওটটা হারিয়ে ফেলেছি, তোমরা কেউ কি আমার লাল ওটটা খুঁজে পেয়েছো? রাসূল নামাজ শেষ করে বললেন, তোমরা তার জন্য দোয়া করে দাও, সে যেন তার লাল ওটটা খুঁজে না পায়। কেন? কারণ তার লাল ওট তালাশ করার জন্য মসজিদ বানানো হয় নাই, মসজিদ বানানো হয়েছে আল্লাহর জিকির করার জন্য। আপনি কোন দলিলে মসজিদে ঘুমাবেন? হ্যাঁ, রোজা রাখছেন, ইতিকাফের উদ্দেশ্যে ঘুমাবেন। আবার হয়তো ধরুন আপনি বিশেষ কোনো কাজে বের হয়েছেন, আপনি কি মুসাফির, আপনার কোনো কি নাই, অবস্থান নাই, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? আবার ধরেন আপনি মান্নত করেছেন, কি করেছেন? মান্নত করেছেন, সেই ক্ষেত্রে আপনি এখানে যাইয়া স্টে করতে পারবেন, আর না হয় কোনো সুযোগ নেই। আব্দুল্লাহ বিবি ছাড়া বন্ধ চলে গেল, বাকিটা বলতে পারবো না। 4 দিন হয়ে গেল, বিয়ে হয়ে গেল, তুমি শুধু নামাজে তো থাকলে চলবে না, কারণ তোমার দেহের মধ্যে তোমার বিবির হক আছে, কারণ তোমার বিবি তোমার পাঁজরের হাড় থেকে তৈরি। সুবহানাল্লাহ বলেন না কেন? এবার কি হয়ে গেল বন্ধু? বিয়ে তো হয়েছে নতুন, আপনি মহরানাও দিলেন না, বিবির যেই হক, স্বামী স্ত্রীর যে মধুর মিলন, ওটাও আপনি দিলেন না। আপনি কেমন স্বামী? জবাব কেমন করে দিবেন? এবার আল্লাহ রাসূল বলেছেন, ধীরে ধীরে বউটা পুরনো হয় কিনা, কথা বলে দেখতে দেখতে 2, 3, 4, 5, 6 করতে করতে পুরনো হয় না, কথা বলে না। আমার রাসূল বলেছেন, নারী হলো বাঁকা হাড্ডির তৈরি। কি এটা? এটা যদি তুমি ফেলে রাখো তাহলে অনেক বেশি বাঁকা হয়ে যাবে, আবার বেশি যদি শক্ত করে ধরো তাহলে ভেঙে যাবে। হিসাব বুঝতে পারছেন? অনেক বেশি শাসন করলে, দোষ ধরলে সম্পর্ক শেষ, আবার একটু যদি শাসন না করেন এটা আবার বেশি বাইরে যাবে। যদি বিবি যদি দুষ্টমি করে, কারণ শয়তান তো আছেই সাথে, তুমি তাকে কি করো, শাসনটা কেমন করে করবা? রাসূল বলেছেন, তোমার বিবি যদি 100টা অন্যায় করে, কয়টা অন্যায়? 100টা অন্যায় করে, তুমি তোমার বিবিকে 99টা অন্যায় ক্ষমা করে দাও। তোমার সুবহানাল্লাহ কর না কেন? আর একটার জন্য তুমি তারা শাসন করো। এখনকার শাশুড়িরা তো মাশাআল্লাহ দিলে বউরে দললে আর ছাড়ে না, কথা কয় না কেন? বিশেষ করে গ্রামে গঞ্জে শাশুড়িরা ভেরি ডেঞ্জারাস। ও কথা কয় না কেন? আরো জোরে, এই যারা দিছে তুই এই জায়গাটা পালুডি হইছে, কথা কয় না কেন? এই সকালে একগুলা পানি হইছে, বাজবি না কেন, কথা কয় না কেন? তাই এই বিকাল বেলা কুড়ানি ওই জায়গায় রাখছে, খেরের কুড়ানি তুই আনস নাই কেন, রাত্রে কুয়াশা ভিজবে, ঠিক না বলেন? এগুলো শাসন নয়। আপনি জাস্ট বলতে পারবেন, কিন্তু তাকে প্রেসার ক্রিয়েট করতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন, বউ যদি মাঝে মাঝে দুষ্টামি করে, তার নাকে মুখের উপর তুমি আঘাত করো না। কি করো না? আরে যারা বলেন, বউ যদি অন্যায় করে ধরে তাহলে তালাক দিয়ে দিও না।
কথা বলে না কেন? ক্রমে ক্রমে ধীরে ধীরে বন্ধু বিছানাটা আলাদা করবা। যদি দেখো তারপরেও বউ তোমার কথা শোনে না, তারপরে তোর বাবার বাড়ির মানুষ ডাকাবা, ডাকাই একটা সমাধান করবা। তারপরেও যদি সমাধান না হয়, বিবিকে যেমনি বন্ধু লাল বেনারসি পড়াইয়া ঘরে তুলেছ, তিনটা কথা বলে, ঠিক তেমনি ভাবে ধর্মীয় এবং বাংলাদেশের আইন মেনে বিবিকে সসম্মানে তার ঘরে আবার ফিরিয়ে দিবা। কিন্তু তাকে গরুর মতো পিটাতে পারবা না, তার বাবা মা তুলে বদ্ধ তাকে গালি দিতে পারবা না, তার যেই কোনো জায়গায় তুমি স্বামী হিসাবে শক্তি আছে টাচ করতে পারবা না। ও বন্ধু, তুমি যদি বাহিরে দুধ খাও, বিবিকেও তুমি দুধ খাওয়াতে হবে। তুমি যদি বাহিরে একটা বাদাম খাও, বিবির জন্য দুইটা বাদাম কিনে আনতে হবে। তুমি যদি বাহিরে গিয়ে সিঙ্গারা পরে খাও, পকেটে করে বিবির জন্য একটা নিয়ে আসতে হবে। বন্ধুরে আমার, তুমি যদি সুন্দর একটা জামা কিনো, বিবির জন্য কিনতে হবে। এমনি করে করে বন্ধু, তোমার প্রত্যেকটা জায়গায় তোমার বিবিকেও তুমি শেয়ার করতে হবে। কয়টা স্বামী আছে বলছে? আর আমাদের দেশে, বাংলাদেশের বিশেষ করে বউরা তো মেয়ে থাকতে যা ইজ্জত, বউ হইলে তো একটা ফোঁটা দাম নাই। তোমার কথা বলা না কেন? আরো জোরে। খারাপ করছি? মা যতদিন মেয়ে আছে ততদিন দামি, কিন্তু বউ হওয়ার পরে একটা শুকনা কলা পাতার মতো হয়ে যায়। এটা করা উচিত না। আপনাকে মনে করতে হবে মেয়ে সবার ক্ষেত্রে একই আইন। আপনি একজনের বোন আপনার ঘরে বউ করে আনছেন, আপনার বোন আরেকজনের ঘরে দিবেন। কথা বলা কেন? আরো যারা বলে, আপনি যদি একটা মেয়েকে কষ্ট দেন, আপনার মেয়েকেও কষ্ট দিবে, ঠিক না বলেন? আরো জোরে। স্বামী যারা সে কর্তব্য পালন করতে হবে কি হবে না? আরো জোরে বলেন। এই আই করতে গেলে আই দিছে, একটা বিয়ের পরে বড় দ্বিতীয় বিয়ে করতে অনুমতি লাগবে না, এই কাম কোনোদিনও করণ যাইতো না। নাউজুবিল্লাহ খান। কেন করণ যেত না জানেননি? এটা যদি মানেন, আপনারা সমাজে বাস্তবায়ন করেন, তাহলে নারী এমনি অবহেলিত, আরো বেশি অবহেলিত হবে। কথা বলেন আরো জোরে। ঠিক না ঠিক? আপনি দুই বিয়ে করবেন না কইয়া খুশি হয়ে গেছে, আপনার মেয়ের ক্ষেত্রে যদি আরেকটা পুরুষ এটাই করে, কথা কন না? ঠিক না ঠিক? আমার দিকে তাকান বন্ধু, একটা পুরুষ চারটা বিয়ে করতে পারবে কয়টা? কয়টা? চারটা। আপনি পারবেন না তিনটা, পারবেন না দুইটা, পারবেন না একটা। কয়টা? আপনি ম্যাক্সিমাম আমাদের দেশে দুইটা করে, তিনটা খুব কম, দুইটা মাঝে মাঝে পাওয়া যায়। রাসূল জানিয়ে দিলেন, ও বন্ধু, যে স্বামী একটা বিবি একটা বউকে গড়ে আনলো, দ্বিতীয় আরেকটারে বিয়ে করলো, দ্বিতীয়টা বিয়ে করার পরে প্রথমটাকে কোনো শারীরিক, মানসিক, আর্থিক কোন দিক দিয়ে বন্ধু কোনো সহযোগিতা করে না, আমার রাসূল বললেন ওই স্বামী হলো অভিশপ্ত। তাকে কাল হাসরের দিন অর্ধাংশু কুজু করে বন্ধু তোলা হবে। জুড়ি জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। আপনি দুইটা করেন, তিনটা করেন, চারটা করেন, অর্থ সমান দিতে হবে, শরীরের ভাগ সমান দিতে হবে, টাকা পয়সা সমান দিতে হবে। সবাইকে যদি রুম থাকে চারটা, চারজনকে চারটা দিতে হবে, একজনকে একটা, আরেকজনকে একটাও না। এটা নারীর উপর অবিচার ছাড়া আর কিছুই না। এই সব জায়গা ঠিক হয়ে যাবে আজকে যদি আপনাদের এলাকার প্রত্যেকটা স্বামী স্ত্রী যদি প্রেমময় হতো, আল্লাহ রাসূলের রঙে রঙিন হতো, তাহলে প্রত্যেকের ছেলের আজকে মাহফিলে থাকতো। কথা কয় না কেন? আরো জোরে। আমি কি ভুল কথা বললাম নাকি রাইট? রাইট না? এখন আমাদের করার উচিত আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে মধুর বন্ধন তৈরি করতে হবে। আর এই মধুর বন্ধন তৈরি করার ক্ষেত্রে আপনার আল্লাহওয়ালা ছেলে মেয়ের কোনো বিকল্প নেই, ঠিক কিনা বলেন? সব সময় মেয়ে এবং ছেলে দেখতে হলে, জানতে হলে, ওয়াজ তো আর সবসময় মনে থাকবে না। আপনাদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করবেন যে হুজুর, কি ধরনের মেয়ে আমি আমার ঘরে বউ করে আনতে চাই, কি ধরনের মেয়ে আমি আনবো? বাংলাদেশে দেখেন অনেক কালো কালো মা বাবার করে অনেক সুন্দর সুন্দর ছেলে মেয়ে হয়েছে না? আবার অনেক সুন্দর সুন্দর বাবা মার করে অনেক কালো কালো বাচ্চা কাচ্চা হয়েছে না? রিপোর্ট দেওয়ার মালিককে আল্লাহ। আমি বলছি না যে আপনি সুন্দর গ্রহণ করিয়েন না, সুন্দর সম্মানিত উপস্থিতি, যদি আপনারা স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন ঠিক রাখতে পারেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, পবিত্র সব কাজ থাকবে। আর যদি এগুলো করতে না পারেন, তাহলে ঠিকানা কোথায়? জাহান্নাম। কোথায়? আর জোরে বলেন। জাহান্নাম কি শুকনা দুধ? শুধু দুঃখ নেই,
জাহান্নামের মধ্যে যে আগুন, এই পৃথিবীর আগুনের চাইতে 69 গুণ বেশি পাওয়ারফুল। যে সবচেয়ে বেশি কম আযাব ভোগ করবে তাকে আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন। কথা কি বুঝতে পেরেছেন? সহ্য করতে পারবেন? মরতে পারবেন? বাঁচতে পারবেন? পালাতে পারবেন? দৌড় দিতে পারবেন? আরে না, আল্লাহ কয় লা ইয়ামুতু, মরার সুযোগ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই। ওমা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে পালাবারও কাউকে দোষ দিতে পারবেন না। আল্লাহ বলেছেন ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, কিয়ামতের দিন কবরটা ওপেনিং করা হবে। আপনি আমি আমরা কে কি করেছি আর কি করিনি প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। দৌড় দিতে পারবো না। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। এর মধ্যে সবচেয়ে বেশি কঠিন হিসাব হবে যৌবনকালের হিসাব। দোষ কাউকে দিতে পারবেন না। সূরা ইউনূসে আল্লাহ কি বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা জালেম অত্যাচারী আল্লাহ তাদেরকে পছন্দ ওমা লিযালিমিনা মিন আনসার, এই জালেমরা যখন বিপদে পড়ে যায় আল্লাহ বলেছেন তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে না। আমার দিকে তাকান, এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। অনেক আবরণ ভেদ করে আমাদের মাথায় লাগে, আমরা নিতে পারি না। কাল হাসরে মাত্র মাথার উপরে থাকবে সূর্যটা, মাথার মগজটা টকবক করে উঠতে থাকবে, ঘামের মধ্যে ডুবে থাকবে মানুষ, দুর্গন্ধময় হয়ে যাবে। তখন কি করবে? সেদিন তো আসমান থাকবে না। আল্লাহ বলেছেন ইদা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আসমানটা ভেঙে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্গীরিত হয়ে যাবে। কি করব সেদিন? তারা জাহান্নামীদের কষ্ট, এত উত্তপ্ত গরম পানি তাকে খাইতে দেওয়া হবে, মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে, পেটে ঢুকবে। পেটে ঢুকতে দেরি 2 রানের মধ্যখান দিয়ে ভিতর থেকে সবকিছু গলে গলে বের হতে থাকবে। আওয়াজ করে পড় নাউজুবিল্লাহ। তুমি চিৎকার করবে, তুমি হাহাকার করবে, তুমি কান্নাকাটি করবে বন্ধু। আল্লাহ বলে দিয়েছে যে সন্তানের জন্য, যে সম্পদের জন্য জীবনকে উৎসর্গ করে দিলে, আল্লাহ রাসূলের খবর তুমি নিলে না, ওই সমস্ত মানুষ, বিশেষ করে আজকের এই রাধানগরের মানুষের জন্য ওয়াজ আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার মধ্যে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ও বন্ধু আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনটাই সেদিন আপনার কোনো কাজে আসবে না। নাউজুবিল্লাহ বলেন না। জাহান্নামীদের জন্য আরো আযাব, একটা খাবার আছে জাক্কুম, এত ভয়ঙ্কর, এত বিষাক্ত। এই মুহূর্তে যদি রাধানগরের জমিনে পড়ে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার জমিনে কোনো শস্য জন্ম হবে না। জোরে কন্না নাউজুবিল্লাহ, আরো জোরে বলে নাউজুবিল্লাহ, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আরেকটা খাবার আছে জাহান্নামীদের জন্য, যেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, এটা কি? এটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। নাউজুবিল্লাহ বলেন না। জাহান্নাম দিয়ে, আযাব নিয়ে কথা বললে শেষ হবে না। আপনাদের সবার বেশি বেশি করে আল্লাহর গোলামি করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলি, প্রতিদিন যদি কেউ 1000 বার দরুদ পড়তে পারে, রাসূল বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত মরবে না। নারী হোক বা পুরুষ হোক, প্রতিদিন কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 1000 বার দরুদ পড়তে পারো, তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জুম্মার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়তে পারো, তোমার 80 বছরের সগীরা গুনাহ মাফ। দুনিয়ার বুকে তুমি যত বেশি রাসূলকে ভালোবেসে দরুদ পড়বে, তত বেশি তুমি কাল হাসরে রাসূলের কাছে থাকতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আর বেশি বেশি করে জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ বেশি বেশি করে পড়বেন, তৌফিক থাকলে হজে যাবেন, এগুলো জিকির। রাসূল বলেছেন পৃথিবীতে যেই কোনো ময়লা পরিষ্কার করার উপকরণ আছে, মানুষের মনের ঘরের ময়লা দূর করার উপকরণ হলো মাওলার জিকির। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে।
জিকির জবানেও করা যায়, অন্তরে করা যায়। রাসূল বলছেন জবান এবং অন্তর মিলে যে জিকির করা হয় এটা হলো সবচেয়ে উত্তম জিকির। সায়েন্টিফিকরা কি বলেছেন? জিকা ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। জিকির হলো কি? হার্টের ঔষধ। মারহাবা বলেন। রাসূল বলছেন তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ বলেন। কেমন করে জিকির করব? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো। ও কুউদা, বসে বসে জিকির করো। ওয়ালা সুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরে জিকির বন্ধ করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। আল্লাহ বলেছেন ঈমানদারকে তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। সম্মানিত উপস্থিতি, আমরা ঈমান এবং আমল ধরে যদি কবরে যেতে পারি দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে আমরা শান্তি পাবো। আমিন বলেন। জিকির করবো তো? এই মাহফিলে আগামী বছর সবাই নিয়ে মিটিং করবেন, সবাই নিয়ে মিটিং করবেন। সবাই মাহফিলে আসবে কিনা? যদি সবাই বলে যে হ্যাঁ আমরা আসবো তাহলে মাহফিল করবেন, আর যদি বলে যে না আসবে না মাহফিল করার কোনো দরকার নেই। আপনাদের যাদের মন চায়, আপনাদের মসজিদ আছে না, মসজিদে একজন হুজুর নিয়ে আসবেন, কি বা পছন্দের একজন হুজুর নিয়ে আসবেন। কোথায়? এই এতগুলো টাকা খরচ দরকার নেই, ঠিক আছে? কি করবেন? আপনারা সবাই মিলে মসজিদে একটা হুজুর নিয়ে আসবেন। হুজুর ওখানে গিয়ে কি করবে? আলোচনা করবে, খরচ বাঁচবে। কথা বুঝতে পেরেছেন? এটা কোনো মাহফিলের পরিবেশ না। আপনি বলেন তো এটা মাহফিলের পরিবেশ? কিন্তু আপনারা বসেছেন, আপনাদেরকে তো ফেলে আমি চলে যেতে পারি না, অনেক দূর থেকে আসছি। যেই রাস্তা, বাপরে বাপ, আমার কথা কি কষ্ট পাইছেন আপনারা? সম্মানিত উপস্থিতি, আমি সর্বশেষ একটা বক্তব্য দিতে চাই। আপনারা নিতে রাজি আছেন? আসে সামনে আসছে আগামী ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারি নির্বাচন আসছে কিনা? আর জোরে বলেন। সামনে আসছে 12 ফেব্রুয়ারি কি নির্বাচন। আমার এই ভাই, তার নাম কি? হাজী মোহাম্মদ রুবেল হোসেন সাহেব। তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা প্রতীক, মোমবাতি না, মোমবাতি প্রতীক নিয়ে তিনি নির্বাচন করবে। সবাই ওনার দিকে নজর রাখবেন। ও ঠিক বে ঠিক কিছু করা। আরো জোরে, আরো জোরে। কোন বাতি? কোন বাতি? কোন বাতি? মনে থাকবে? আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন। খেয়াল রাখবেন তো সবাই? আল্লাহ কবুল করো, আমিন। তবে তার পাশাপাশি আরেকটা কথা বক্তব্য দিতে চাই। দিব নাকি আবার রাগটাগ হইবেন? আমাদের বর্তমানে মানে বিশেষ করে আমি খুব ক্লান্ত। এই কারণে ক্লান্ত, আমাদের দেশে একটা প্রতীক নিয়ে একটা বিশেষ দল নির্বাচন করতে চায়। সেটার নাম হলো দাঁড়িপাল্লা। কার দল? সবাই বলেন না। এই দলটা চিনেন? এটার নাম কি? জামাত। আমার দিকে তাকান। তাদের দলে, তাদের টিমে কিছু কিছু নেতা এমন বেফাস কথা বলতেছে, যেই কথায় একটা ইমানদার বিশ্বাস করলে তার ঈমান থাকবে না। আমার দিকে তাকান। আমি আপনাদেরকে বলি, আমি অত্যন্ত মানে আঘাতপ্রাপ্ত হই ব্যক্তিগতভাবে, কারণ আমি একজন মুসলমান, আমাকে মরতে হবে, কবরে যেতে হবে, আর যাওয়ার আগে পুঁজি হলো ঈমান এবং আমল। আমরা আলোচক হিসাবে, ইমাম হিসাবে আমাদের দায় এই ভুলগুলো তাদেরকে ধরিয়ে দেওয়া। সম্মানিত উপস্থিতি, তাদের দলের একজন অ্যাডভোকেট, সুপ্রিম কোর্টের লয়ার, ব্যারিস্টার শাহরিয়ার কবির, সে বলতেছে দাঁড়িপাল্লায় ভোট দেয় ইমানি দায়িত্ব। যদি সে দাঁড়িপাল্লায় ভোট না দেয় সে কি জবাব দিবে গিয়ে? যদি সে দাঁড়িপাল্লায় ভোট দেয় তাহলে সে কবরে গিয়ে জবাব দিতে পারবে। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন। আমি শাহরিয়ার কবির সাহেবকে বলবো, আপনি এই দলিল কোন কিতাবে পাইছেন দয়া করে জাতির উদ্দেশ্যে একটু জানিয়ে দিবেন, যেহেতু বক্তব্যটা আপনি দিয়েছেন। ঠিক কিনা বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, শাহরিয়ার কবির সাহেবকে বলি, যদি দাঁড়িপাল্লায় ভোট দেওয়া যদি ইমানি দায়িত্ব হয়, তাহলে কৃষ্ণনন্দীকে আপনারা নমিনেশন দিয়েছেন, কৃষ্ণনন্দীকে ভোট দেওয়া কি ইমানি দায়িত্ব? কৃষ্ণনন্দী তো আমাদের এগেনিস্ট,
মূর্তি পুজো, কথা বলেন আরো জোরে। সে পূজা করুক, তার ধর্মের সে পালন করুক, কিন্তু আপনি যে বললেন ইমানই দায়িত্ব, তা আমরা ইমানদার মুসলমানরা তাকে ভোট দিলে সে কি করবে? পূজা মণ্ডপের সংস্কার করবে, পূজাটা আরো ভালোভাবে করা যায় কিনা সেটা করবে। শাহরিয়ার কবির সাহেবকে আমি বলে দিতে চাই, আপনি ভালো আলেমের সাথে যোগাযোগ করেন যে গাজী সুলাইমান আল কাদরি আলোচনা করেছে রাইট কিনা। আল্লাহ বলেছেন ওয়াইদাতিল কাফিরিন, কাফিরদের জন্য জাহান্নাম বানাইছে। আর আমরা মুসলমানকে বলি, শাহরিয়ার কবির সাহেবকে বলি, আমরা মুসলমানকে আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers, ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। তাহলে তাদেরকে ভোট দেওয়া কি ইমানি দায়িত্ব? মুসলমানের ভ্যাট ট্যাক্সের টাকা নিয়ে তারা তাদের ধর্মীয় সংস্কৃতি চর্চা করবে, এটাই স্বাভাবিক। মুসলমান মুসলমানেরটা করবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ রাসূলকে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, বলবো আল্লাহ রাসূল বলেছেন I have been ordered to fight against people until they testify that there is no but but Allah and that Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah। আওয়াজ তুলে তুলে বলেন না একবার আল্লাহু আকবার। আমি শাহরিয়ার কবিরকে বললাম এই হাদিসটা ইংলিশ আপনি একটু ট্রান্সলেশন করে আমাদেরকে জানিয়ে দিবেন, কারণ আপনি যেহেতু সুপ্রিম কোর্টের লয়ার, আপনার এক্সপেরিয়েন্স ইংলিশে অনেক আছে, ঠিক কিনা বলেন? আরো যারা বলেন। সম্মানিত উপস্থিতি, আরেকজন বলতেছে, এই কথা বলেন না, আরেকজন বলতেছে, তাদের দলের আরেকজন বলতেছে কবরে ধানের শীষও যাবে না, নৌকাও যাবে না, কবরে যাবে দাঁড়িপাল্লা। যারা কন্যা নাউজুবিল্লাহ। আপনারা বলেন কবরে কি করে যাবে দাঁড়িপাল্লা? কোন কিতাবে আছে? আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা এগুলো জাতির সামনে তুলে ধরবেন। যদি তুলে ধরতে না পারেন, মানুষের ঈমান নিয়ে, ইমোশন নিয়ে খেলার অধিকার আপনাকে কেউ দেয়? কথা বলেন। কয়েকদিন আগে তাদের দলের একজন, হ্যাঁ নাকি ডক্টর ফয়জুল হক, ফয়জুল হক করিম না, সে বিড়ি নিয়ে একটা বক্তব্য দিছিল, বুঝছেন নি? সে বলতেছে একটা মানুষ সারা জীবনে কোনো নেক আমল করে নাই, পাপ করছে, কিন্তু এখন আইসা সে স্মোকিং করতে করতে, তার মানে বিড়ি খাইতে খাইতে যদি কাউকে যায় বলে যে দাঁড়িপাল্লায় ভোট দাও, তাইলে নাকি তার সব গুনাহ মাফ। এই বক্তব্য দেওয়ার পরে যখন মানুষ প্রতিবাদ করলো, আলেম ওলামারা সারা দেশ থেকে প্রতিবাদ করলো, এরপরে সে কি কয় জানেন? আমি নিজে শুনছি ভিডিওটা। সে বলতেছে যে এই বক্তব্য দেওয়ার কারণে নাকি তার 2 কোটি ভোট বেড়ে গেছে। আপনারা বলেন রাজনীতি বা ক্ষমতা কি এতই বেশি প্রয়োজন মানুষের জীবনে? শোনেন, আওয়ামী লীগ কি নির্বাচন করে নাই? ধানের শীষ কি নির্বাচন করতেছে না? আর অন্যান্য দলের তারা কি নির্বাচন করতেছে না? কোন দলের মুখ দিয়ে এরকম বেফাস মন্তব্য নাই। আসলে তাদের উদ্দেশ্য কি আমি এটাই বুঝতেছি না। এতে বোঝা যায় ডালবে কুছ কালা হে। কথা বলেন না কেন? আরো জোরে। এই মিয়া, জামাতের আরেকজন নেতা আমার বাবার বয়সী, অবাক লাগলো। সে বলে ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি মদের নেশার আস্তানা এবং নারীরা নাকি বেশ্যা। ছি 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 ছি, আমার কাছে অবাক লাগে। এরা ব্রেইনে কি হয়েছে? এদেরকে কেউ থামায় না কেন? আমি তাদেরকে বলে দিতে চাই, যারা ক্ষমতার জন্য ঈমান ইসলামের তোয়াক্কা করছেন না, মানুষের ঈমান নিয়ে, মানুষের ইমোশন নিয়ে খেলছেন, আমি আপনাদেরকে বলে দিতে চাই, কোরআন শরীফ খুলে দেখেন, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার ভোগ, এই দুনিয়ার জীবন একটা ধোঁকা। কি আপনারা দুনিয়ার জন্য এত পাগল হয়ে গেলেন? কোরআনের, হাদিসের, ইসলামের কোন তোয়াক্কাই আপনারা করছেন না। আমি দোয়া করি, সম্মানিত উপস্থিতি, কি দাঁড়িপাল্লা কি মানুষ তাদেরকে দিবে ভোট? কারা দিবে? যারা দল কানা, তারা কারা?
যারা দল কানা তারা দিবে। কোন ইমানদার মুমিন মুসলমান এগুলো বিশ্বাস করবে না, ভোটও দেবে না, ঠিক কিনা বলেন? জামাতের শীর্ষস্থানীয় নেতা যারা আছে, যারা হাইকমান্ড আছেন, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা তাদেরকে থামান। ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। ক্ষমতা যদি আপনাদের নসিবে থাকে আল্লাহ দিবে, আর ক্ষমতা যদি আপনাদের নসিবে না থাকে আল্লাহ দিবে না, ঠিক না? ঠিক। সম্মানিত উপস্থিতি, আমরা এই বক্তব্য বিশ্বাস করব না। এই বক্তব্য বিশ্বাস করলে আমাদের ঈমান থাকবে না। তাদেরকে যেন আল্লাহ সঠিক বুঝদান করে, তাদেরকে যেন আল্লাহ হেদায়াত দান করে, তারা যেন এই বক্তব্যগুলো প্রত্যাখ্যান করে তওবা করতে পারে, আল্লাহ যেন কবুল করে। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি কথা বলেন না। আপনার আমাদের মোহাম্মদ রুবেল হোসেন ভাই, তিনি আসছেন, তিনি আমাদের আজকের অতিথি এবং উদ্বোধক। তিনি একটু 1-2 মিনিট একটু বক্তব্য দিবে, দেওয়ার পর আমরা একটু মিলাদ কিয়াম দিয়ে মোনাজাত দিয়ে শেষ করে দিব। রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। আলহামদুলিল্লাহ, এতক্ষণ বসেছিলাম, আমার মনে হচ্ছে যে আমরা একটা স্কুলে, একটা ইউনিভার্সিটিতে ক্লাসে বসেছিলাম, ঠিক কিনা বলেন? আমাদেরকে যেভাবে আমরা স্কুলে পড়তাম মনে হচ্ছে এরকম লেকচার হচ্ছে, আমরা শুনতেছি, এরকম মনে হচ্ছে না? তো অনেক কিছু আমাদের শিখা হয়েছে কিনা? তো আশা করি এই ধরনের আলোচনা একটা তাসির রয়ে গেছে, আছে কিনা? তো আমরা আসলে একটু সুর দেখলে পাগল হয়ে যায়, ঠিক কিনা? মনে করি যে 1, 2, 4, 5টা গান গাইলে মনে হয় ভালো বক্তা, কিন্তু আসলে এই ধরনের আলেমদেরকে দাওয়াত করা উচিত। আমি বিশেষ করে মিজান ভাইকে ধন্যবাদ জানাই যে আমার ভাইজান গাজী সুলাইমান আল কাদের সাহেবকে আমি অনলাইনে দেখি, কথাবার্তা শুনি, এর প্রথম খুব কাছে থেকে বসে লেকচারটা শোনা এবং একটা মানে কি বলে ট্রেনিং নেওয়ার একটা সুযোগ আমার হয়েছে, আমাদের সকলের হয়েছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক হুজুরের ইলম এবং হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলেন আমিন, আমিন, আমিন। সম্মানিত হাজিরিন, হুজুর বলেছেন, আমি আপনাদেরকে কষ্ট দেব না, রাত দীর্ঘায়িত হয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, বৃহত্তর সুন্নি ঐক্য জোট আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমাকে মোমবাতি প্রতীকে ভৈরব কুলিয়ারচর সংসদীয় আসন থেকে ভৈরব এবং কুলিয়ারচরের পীর মাশায়েখদেরকে পরামর্শক্রমে উলামায়ে আহলে সুন্নাত সকল ইমামদের মতামতের ভিত্তিতে আমাকে এই আসন থেকে তৃতীয়বারের মতো মোমবাতি প্রতীকে মনোনীত করা হয়েছে। বলেন না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, যদিও আমি এর যোগ্য নই, কোনোটাই আমার নেই, আপনাদের মহব্বতে আপনাদের কাছ থেকে কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ, আপনারা জানেন আমাদের 3টি নিবন্ধিত রাজনৈতিক দল একত্রিত হয়ে বৃহত্তর সুন্নি ঐক্য জোট করেছেন। সে 3টি রাজনৈতিক প্ল্যাটফর্মের এই অঞ্চলে, এই এলাকায় ভৈরব কুলিয়ারচর অসংখ্য গণিত মুরিদান ভক্তবৃন্দ আশেকান জাকিরান আছে, যেরকম ভান্ডার শরীফের আছে কিনা। তো সব 3 জোটের শীর্ষ নেতৃবৃন্দদের মাধ্যমে এই ভৈরব কুলিয়ারচর থেকে আমাকে মনোনীত করা হয়েছে। আপনাদের কাছে আমাকে প্রার্থী হিসেবে পাঠিয়েছে মোমবাতি মার্কা। কি মার্কা? তো আমি আপনাদের কাছে আগামী 12ই ফেব্রুয়ারি এই আমানতটুকু, আপনার পবিত্র আমানতটুকু আমাকে মোমবাতি মার্কায় দান করবেন। এবং আপনাকে আরেকটি মেসেজ দিতে চাই, যে আসনগুলোতে আমরা বিজয়ী হব না, যে আসনে হেভিওয়েট প্রার্থী আছে, যেমন আমার আসনের প্রার্থী অত্যন্ত শক্তিশালী এবং হেভিওয়েট, ঠিক কিনা বলুন? এখন এখানকার আপনাদের ভোট কি হবে? আপনাদের এই ভোটে তো আমি নির্বাচিত হতে নাও পারি, ঠিক না? কিন্তু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এইবার অন্তত আপনাদের একটা ভোটও নষ্ট হবে না, কারণ এই ভোটগুলা অন্যান্য আসনের ভোটের সাথে যোগ হয়ে আপনারা জানেন উচ্চ কক্ষে আমাদের